আচ্ছা আচ্ছা, আপনি ব্যাকে আসেন। শেপ নিছেন? আচ্ছা, এটা আপনি পাত করছেন কিন্তু আপনার পাতটা সিলেকশন করেন নাই। কন্ট্রোল অল্টার দেন। আসলে শেপের মধ্যে থেকে কন্ট্রোল কন্ট্রোল ইন্টার অল্টার বলতেছি, কন্ট্রোল ইন্টার দেন। আচ্ছা, সম্পূর্ণ হচ্ছে কেন? ওই দেখেন উপরে দেখেন কম্বাইন করা আছে। ওইটা আচ্ছা, আপনি কাজ করেন। আপনি এটা ব্যাকে আসেন, আরো ব্যাকে আসেন, আপনার আরেকটা ওয়ে দেখা দিই। ব্যাকে আসেন, ব্যাক করেন, কন্ট্রোল জেড দেন, আরো জেড দেন। হ্যাঁ, শেপটা থাক। এখন হচ্ছে ওইখানে যান, উপরে যান, ওই যে কম্বাইনের ওইখানে যান। কম্বাইনটারে সাবট্রাক্ট করে দেন। সাবট্রাক্ট, হ্যাঁ, এখন হচ্ছে শেপ নেন। দেখেন এমনি মাইনাস হয়ে যাবে। আচ্ছা, আপনার প্রবলেম সলভ হয়েছে? ওকে। আচ্ছা, তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করলাম। আর আপনাদের একটু হোমওয়ার্কগুলো একটু দেখবো। আমার স্ক্রিনটা মেবি দেখা যায়। আচ্ছা, আর নাসিরুল হক নাসিম ভাই মেবি আছে উনি। ভাই, এটা কি আপনি দেখে দেখে কপি করছেন নাকি? কপি করা? কপি করা হইলে মেবি আপনার এই যে ইয়াটা মিল নাই, দেখেন। কি এখানে দেখেন টেক্সট গুলো মনে হয় আরো কিছু ছিল, আপনি সবগুলা নেন নাই। ভাইয়া, আইকন গুলা দেখেন আপনার পারফেক্টলি যে মিলতে হবে এমন না। আপনি ফোনের ক্ষেত্রে ফোনের আইকন দেন, আর আমি আইকনের দেখেন একটা প্যাকেজ দিছি, দেখেন। আইকনের বেশ কিছু আইকন আমি দেখেন আমার ড্রাইভ লিংকে দিয়ে দিছি, আর আজকে ড্রাইভে দেখেন আরো কিছু দিছি, মকআপ দিছি আর হচ্ছে প্যাটার্ন দিছি। ড্রাইভের লিংকটা চেক করবেন। মানে আগে যে ড্রাইভের লিংকটা দিছি আমি, ইয়ার না, সফটওয়্যারের না, পরবর্তীতে একটা হচ্ছে ফন্ট আর ইয়ার জন্য দিছিলাম, ওইটার মধ্যে আজকে আবার প্যাটার্ন আর ইয়াটা অ্যাড করে দিছি। প্যাটার্ন আর হচ্ছে মকআপ অ্যাড করে দিছি, ওটা একটু চেক করবেন। আর ওর মধ্যে আইকনও আছে। আপনার শেপগুলো নিয়ে মোটামুটি ঠিক ছিল, কিন্তু এই যে এই বিষয়গুলো নিয়ে একটু ঝামেলা করছেন। আর এই যে আপনাদের এই বিষয়টা বারবার বলতেছি, আপনার এইগুলা যদি এই যে লাইন টু লাইন বা হচ্ছে স্ট্রোক স্ট্রোক দ্বারা যে আইকনগুলো আছে এইগুলো নিলে এই যে ফিলটা আবার নিবেন না। এটা কিন্তু একটা কিন্তু কম্পোজিশন প্রবলেম ধরবে। এই যে এটা দেখেন ফিল, এগুলো দেখেন লাইন বা হচ্ছে স্ট্রোক যেটাই বলেন, এগুলো যে কোনো একটা করা লাগবে। এগুলো একটু নজর দিবেন, এটা কিন্তু কম্পোজিশন প্রবলেম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আবার আজকে কেন? ওই যে প্র্যাকটিস করতে বলছিলাম পেন টুলে, ওই জন্য। আচ্ছা, এটা কি করছে নাসিম ভাই? আচ্ছা, এখন পিএইচডি ফাইল যেহেতু চেক করার সময় নেই, আপনাদের সাথে ওই ইয়ার বিষয় নিয়ে কথা বলতে হলে সময় গেছে, পিএইচডি আর চেক করবো না আজকে। আচ্ছা, উপরে কি আর কাজ দিচ্ছেন? আচ্ছা, এগুলো তো মনে হয় আগের কাজ। আচ্ছা, আপনাদের ব্যাচে আর তো দেখতেছি তেমন কেউ কাজই করেন নাই, শুধু নাসিম ভাই কাজগুলো করছেন। আচ্ছা, 22-এ কারা কারা করছে? আচ্ছা, প্রজেক্টে কি কেউ দিছে? ইসরাত আপু। আপু, এই প্যাটার্নটা কি ডাউনলোড দিয়ে নিছিলেন? আপনার কিওয়ার্ডটা দেখেন চ্যাপ্টার হয়ে গেছে, এই প্যাটার্নটা আজকে আমার প্যাটার্নের ফাইলের মধ্যেই আছে, দেখেন। আপনার কিউআর কোডটা দেখেন, মনে হয় চ্যাপ্টার হয়ে গেছে। কিউআর কোডটা যেমন স্কোয়ার হওয়ার কথা, দেখেন ওইটা মনে হয় এখানে। ওটা শিফট চেপে চেপে ঠিক করে নেবেন। আর যাদের এই যে এই প্যাটার্নটা কিন্তু বিজনেস কার্ডে খুব বেশি ইউজ হয়, এই প্যাটার্নটা আমার ইয়াতে দেয়া আছে আজকে। তবে আপনার ইয়াগুলো শেপগুলো অ্যালাইনমেন্টগুলো এগুলো ভালো হয়েছে। জি। প্রজেক্ট এটাতে এটা। জি, বলেন। লেয়ার লেয়ার নিচেরটা লেয়ার, আইকন তো উপরে, ওইটা হচ্ছে আইকনের শেপ নিছে আলাদা।
ওইটা উনি আইকনের শেপ নিছে, উনি মাছ দিয়ে কাটছে, ওটা আলাদা শেপ, ওইটা আলাদা শেপ নিছে। বুঝতে পারছেন কথা? আচ্ছা আমার কথা কি উনি বুঝতে পারছে? আচ্ছা যাই হোক, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? চুপচাপ আচ্ছা এগুলাতে আসি একটু। এই দেখেন আপনারা বারবার এই একই প্রবলেম গুলা, এর মধ্যে শেপের মধ্যে আবার শেপ, লেয়ারের অবশ্য আইকনের শেপ, কিন্তু এগুলা রিমুভ করে নিতে হবে অথবা আইকন অন্যটা চেঞ্জ করে নিতে হবে। এই যে ফিল কালার, স্ট্রোক কালার, এগুলো এইভাবে হলে কয়েকদিন বলবো আপনাদের। এই যে এখানে আইকনটা দেখেন কি করে ফেলছে, আইকনটা আইকন আছে, এটা লোকেশনের আইকন তো বোঝাই যাচ্ছে না। তারপরে দেখেন এখানে আবার স্ট্রোক ইউজ করছেন আইকনে, এগুলাতে স্ট্রোক ইউজ করছেন। এটা লোগো থেকে অনেক নিচে নামে গেছে, এত গ্যাপ কেন? এটা কোন অ্যালাইন করছেন? এটা হচ্ছে করছেন, এগুলা লেফট অ্যালাইন করলেন, এটা আবার রাইট অ্যালাইনে চলে আসলেন। বিষয়গুলো আপনারা যখন কপি করবেন, এই যে এই বিষয়গুলো এগুলো লক্ষ্য রাখবেন, এগুলো কোনো সময় কিন্তু এইদিকে হবে না, এটা অবশ্যই এইদিকে হবে, কারণ আপনার অ্যালাইনটাই এইদিকে, আপনি আবার এইদিকে করতে আসছেন কেন? এই যে এখানে এত গ্যাপ, এই গ্যাপগুলো থাকা যাবে না। আপনারা কপি করতে যায় যদি এরকম করেন, কপিটা কপির মতো করে পারফেক্টলি করতে হবে, ওই ডিজাইনগুলো দেখলেই তো বোঝা যায় যে আসলে। এই যে এটা মিডিল করলে ভালো হতো, আপনার রাইট করা বাদ দিয়ে এটা মিডিল করলে, যেহেতু নেমটাকে মিডিলে নিয়ে আসছেন, তাহলে গ্রাফিক্স ডিজাইনার এইটা মিডিল করে দেন, রাহমানের সাথে বাই শেপের টোটাল ইয়ার সাথে একদম মিডিল করে দেন, তাহলে তো এটা ঠিক হয়ে যায়। এই যে এখানে আইকনগুলো সিলেকশন ঠিক আছে, দেখেন আইকনগুলো দেখতেই দেখেন এখানে ভালো লাগতেছে, তবে অ্যালাইনমেন্ট গুলো ঠিক নাই, এটা একদম নিচে নামে আসছে, এটা কোথায় গেছে, এটা কোথায় গেছে, অ্যালাইনমেন্ট ঠিক নাই। লোগোটার ইয়াটা একটু বড় করে দিতে পারতেন। এটার কালারটা কি আপনি কপি করছেন? এটা আছেন, কালারটা কি এটাই ছিল? আচ্ছা, না ওইটা থাকলে তো ওইটাই দিবেন। আপনার শেপ গুলো অনেক স্মুথ হয়েছে আজকে, মানে শেপ গুলো দেখে ভালো লাগতেছে, অ্যালাইন থেকে শুরু করে মোটামুটি। সেটা কি আজকের? হ্যাঁ গতকালকের। আচ্ছা, তাহলে আর কথা না বাড়াই মনে হয়। আপনাদের আজকেও তো খুবই কম, মাত্র 10 জন আপনারা, মনে হয় হ্যাঁ 10 জন, 2 ব্যাচ মিলে 10 জন, আসলে এটা আসলে কোনোভাবে ইয়া না। আমার আগের ব্যাচ, আগেরটাই হচ্ছে 2 ব্যাচ মিলে আজকে মনে হয় 25 জন ছিল, কিন্তু আপনাদের এত কম কেন এই বিষয়টা বুঝি না। আপনাদের তো নর্মালি তো হচ্ছে দুইটার ব্যাচেই তো হচ্ছে 10 জনের উপরে ক্লাসে থাকতো। আচ্ছা আজকে আপনাদের ক্লাসে আসি, আজকে ক্লাসের বিষয়টা হচ্ছে লোগো নিয়ে। ফটোশপ দিয়ে আসলে লোগো দেখানো বা লোগো করা খুব ডিফিকাল্ট। ফটোশপ দিয়ে আসলে লোগোটা আসলে কেউই করে না জানা মতে, কারণ রাস্টার লোগো কেউ ইউজ করে না, সবাই ভেক্টর, কারণ ভেক্টরের লোগোগুলো অনেক পারফেক্ট থাকে। আর লোগোগুলো যেহেতু বড় ছোট করতে হয়, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষয়গুলোতে লোগোটা ইউজ হয়, এই কারণে আসলে লোগোটা যেহেতু বড় বা ছোট করতে হয়, এই জন্য লোগোটাকে ভেক্টরে করতে হয়, কারণ রাস্টারে করলে লোগো, ওই লোগো বা যে কোনো জিনিস বড় ছোট করতে গেলে এটা ফেটে যায় বা নষ্ট হয়ে যায়, কিন্তু ভেক্টরে এই জিনিসটা হয় না। ভেক্টরে আপনি যতই বড় করেন, একটা একদম ছোট করে ডিজাইন করেন, কিন্তু এটা টেনে যতই বড় করেন এটা ফাটবে না,
আবার একটা বড় ডিজাইনকে যদি ছোট করেন তাহলে ওটা খুব একটা নষ্ট হয় না, এই জন্য আসলে ভেক্টরেই সবাই ডিজাইনগুলো করে, লোগো বিশেষ করে লোগো। তো আচ্ছা, তারপরও লোগোর বিষয়টা নিয়ে আপনাদের লোগো কি টাইপের, মানে কি কি ধরনের লোগো হয় এবং লোগোর মূল বিষয়গুলো নিয়ে একটু বলবো। আর দ্বিতীয়ত আপনাদের হচ্ছে কিছু হয়তো একটা বা দুইটা লোগো আমি একটু কপি করে বা হচ্ছে লোগোগুলো কিভাবে ক্রিয়েট করে এই জিনিসগুলো ফটোশপ দিয়ে যেভাবে দেখানো যায় আমি ওইভাবে দেখাবো। আর ইলাস্ট্রেটরের লোগোর ক্লাসের সময় আপনাদের ইলাস্ট্রেটর নিয়ে কিভাবে প্রজেক্ট বেস ওইখানে ক্লাস আছে, তো ওইখানে আপনাদের ওইখানে যেভাবে করা লাগে বা ইলাস্ট্রেটর দিয়ে পারফেক্টলি কিভাবে করা যায় ওই টুলসের ব্যবহারগুলো এগুলো ইনশাল্লাহ দেখাবো ইলাস্ট্রেটরের যখন ক্লাস নিব। ওকে, তো এখন দেখেন লোগোর জন্য আমি দুইটা ট্যাব ওপেন করছি, বা এই দুইটাতে আপনার একটাতে আছে হচ্ছে লোগো টাইপ আর একটা হচ্ছে লোগো প্রিন্সিপাল নিয়ে। আচ্ছা, লোগো টাইপটা আগে দেখি, প্রিন্সিপালটা পরে দেখব। তো দেখেন লোগো মূলত 7 প্রকার। 7 প্রকারগুলো কি কি? অ্যাবস্ট্রাক্ট, মাসকট, কম্বিনেশন, এমব্লেম, তারপরে হচ্ছে লেটারমার্ক, পিক্টোরিয়াল, আর হচ্ছে কি ওয়ার্ডমার্ক। আচ্ছা, লোগোর বিষয়গুলোকে, লোগোটা কেন করা হয়? লোগোটা মূলত দরকার পড়ে বা একটা কোম্পানির লোগোটাই হচ্ছে, মানে একটা কোম্পানির হচ্ছে বলা যায় হচ্ছে প্রতিরূপ, বা একটা লোগো দেখলেই এমন এক লোগোর মাধ্যমে ওই কোম্পানিটাকে মিন করবে, বা ওই কোম্পানিকে মানুষ একটা যে কোনো একটা লোগো দেখলেই যাতে বুঝতে পারে যে এটা ওই কোম্পানির, বা এটা ওই ব্যবসা প্রতিষ্ঠান, বা এটা ওই এনজিওর, বা যে কোনো মানে যে বিষয়টা যে কোম্পানি বা যে প্রতিষ্ঠানের লোগো, ওই লোগোটা দেখলে যেন বোঝা যায় যে এটা ওই প্রতিষ্ঠানের লোগোটা এরকম, কারণ লোগোটা হবে টোটালি ইউনিক, ওইটা কারোর সাথে মিলা যাবে না প্রথমত। আর লোগোটা অবশ্যই সিম্পল হইতে হবে, তারপরে ভিজিবিলিটিটা থাকতে হবে, আসলে ওইগুলো প্রিন্সিপালের মধ্যে যাবে, জাস্ট আমি একটু বললাম। তো লোগোটা এমন একটা বিষয় যা দেখলে ওই কোম্পানিকে এবং কোম্পানির বিষয়বস্তু সম্পর্কে জানা যায়। যেমন এখানে দেখেন পিক্টোরিয়ালে একটা হচ্ছে ইয়ে আছে, আর অ্যাপেলের লোগোর একটা আইকন দেয়া আছে, দেখেন অ্যাপেলটার এই আইকনটা দেখলে কিন্তু আপনি কিন্তু অবভিয়াসলি যে কোনো ভাবে বলতে পারবেন যে এটা অ্যাপেল কোম্পানির লোগো, বা এটা অ্যাপেল মোবাইলের লোগো, এগুলো কিন্তু অবশ্যই দেখেই কিন্তু আপনি বলতে পারবেন। তারপর আপনি দেখেন পেপসির যে অ্যাবস্ট্রাক্ট লোগোতে যে আইকনটা দেওয়া আছে, পেপসির এই আইকনটা দেখলে সার্কেলের মধ্যে একটা রেড এবং আরেকটা হচ্ছে ব্লু কালারের শেপ আছে, এটা দেখলে আর মাঝ দিয়ে হচ্ছে সাদা কাটা দাগের মতো চলে গেছে, নেগেটিভ যেটা। তো এটা দেখলে কিন্তু এমনিতেই কিন্তু এখানে বলা যায় যে এটা পেপসি কোম্পানির লোগো, আপনি কিন্তু নির্দ্বিধায় বলে দিতে পারবেন, এখানে কোনো কিছু লেখাও থাকা দরকার নাই, আপনি জাস্ট ওটা দেখলেই কিন্তু বলে দিতে পারবেন যে এটা পেপসি কোম্পানির লোগো। লোগোটা আসলে এমনই একদম মিনিংফুল হবে, প্লাস হচ্ছে লোগোটা দেখতে একদম ইউনিক হবে, আর লোগোটা দেখলে যেন বোঝা যায় এটা ওই কোম্পানি বা ওই প্রতিষ্ঠানের লোগো। ওকে, তো লোগো মূলত 7 প্রকারে হয়। তো 7 প্রকার কি কি এবং 7 প্রকার লোগোগুলোর আসলে বিষয়গুলো কি, আমরা একটু নিচের দিকে আসি। দেখেন, প্রথমে আসি হচ্ছে মনোগ্রাম লোগোস বা লেটার মার্কস। লেটার মার্কসটা লোগোটা কি? লেটার মার্কস লোগোটা হচ্ছে আপনি যখন কোনো কোম্পানি দিবেন বা কোনো প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের অনেক বড় নাম হইতে পারে, 4টা বা 5টা ওয়ার্ডের বা 3টা ওয়ার্ডের নাম হইতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই নামগুলা যখন বলতে যাবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই নামগুলা এস্টাবলিশ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ অনেক ক্ষেত্রে অনেক বলাটা ডিফিকাল্ট হয়, বা ওই যে ইউজার ফ্রেন্ডলি যেগুলো আমরা ইউআই ইউএক্স এর ক্ষেত্রে বলি, সেই ইউজার ফ্রেন্ডলি না, এখানে আসলে সচরাচর সবাই মনে রাখবে এমন কোনো বিষয় থাকা লাগবে। যেমন দেখেন নাসার ক্ষেত্রে যদি আসি, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, আসলে এটা যদি বলা যায়, আসলে অনেকেই এটা কনফিউজড হয়ে যাবে যে আসলে এটা কোন প্রতিষ্ঠান বা কি, কিন্তু যদি আপনাকে বলা যায় নাসা, তাহলে আমার মনে হয় নির্দ্বিধায় বলে দিতে পারবেন এটা কি প্রতিষ্ঠান বা এদের কাজ কি বা এদের সম্পর্কে আপনি অবগত আছেন। কারণ নাসা নামটা প্রায় সবাই জানে, কারণ যারাই একটু নিটে আছেন বা হচ্ছে একটু খবর টবর দেখেন, তারা বা পড়াশোনা করেন, তারা কিন্তু সবাই নাসার নাম শুনে নেয়, এমন কোনো মানুষ হয়তো বা পাওয়া যাবে না। তো দেখেন, কিন্তু যদি বলা যেত ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু অনেকটা জটিল হয়ে যেত, বা সবাই কিন্তু এই বিষয়টা নাসার মতো, যেমন নাসাটা সবাই কিন্তু কম বেশি কিন্তু জানে, কিন্তু এই ওই বিষয়টার পূর্ণ নাম যদি নেওয়া যেত তাহলে সেই বিষয়টা কিন্তু অতটা সহজে মানুষের কাছে পৌঁছাতো না, বা অতটা সহজে মানুষ মনে রাখতে পারতো না। তো এই বিষয়টা একটু মনে রাখবেন, মনে রাখবেন। আর এখানে দেখেন 3টা দেখেন এখানে দেখা যাচ্ছে এইচবিও, এটা একটা টিভি চ্যানেলের নাম, আইবিএম এবং হচ্ছে নাসা, 3টাই দেখেন হচ্ছে লেটার মার্ক লোগো। লেটার মার্ক লোগোটা কি? কোনো বড় নামের 3 বা ততোধিক বা তার কম হইতে বেশি হইতে পারে
তো ওই নামগুলার ওয়ার্ডগুলার প্রথম লেটার যেগুলো আছে সেগুলো নিয়ে এই লোগোগুলো ক্রিয়েট করা হয়, অথবা দু একটা ওয়ার্ড নিয়ে আসলে ওয়ার্ড বলতেছি, দু একটা হচ্ছে লেটার নিয়ে আসলে লোগোগুলো ক্রিয়েট করা হয়। এখানে দেখেন যেমন নাসার আছে, আইবিএম আছে, এইচপিও আছে। আচ্ছা, এটা হচ্ছে লেটার মার্ক লোগো। আচ্ছা, একটু নিচে আসি, ওয়ার্ড মার্ক লোগো। আচ্ছা, ওয়ার্ড মার্কস বা লোগো টাইপস যেটাই বলেন, তো এইটার ক্ষেত্রে কি দেখেন, যদি কোনো ব্র্যান্ড নেম একটা নামের মধ্যে হয় বা একটা ওয়ার্ডের মধ্যে হয়, সেক্ষেত্রে লেটার মার্ক লোগোটা ইউজ করা হয়। যেমন দেখেন ভিসা, ভিসা এটা দেখলে কিন্তু লোগোটা দেখলে যেমন আপনি জাস্ট ওদের ব্র্যান্ড নেম প্লাস হচ্ছে এখানে দেখেন লোগোটাও কিন্তু ওই ব্র্যান্ড নেম যেটা ওইটাই কিন্তু লেখা, জাস্ট কিছুটা হয়তো ওরা ম্যানুয়াল কাজ করছে। তো দেখেন এটা ওদের লোগো, এটা ওদের লোগো, কিন্তু এখানে জাস্ট ওরা ভিসাটা লিখছে। তো এটার ক্ষেত্রে হচ্ছে কি দেখেন, ওদের যেমন ব্র্যান্ড নেমটা প্রচার হইতাছে, তেমনি লোগোটাও কিন্তু ওদের কিন্তু সবাই কিন্তু দেখে কিন্তু এটা বুঝতে পারবে। এইটা লোগোটা যদি আপনি দেখেন যে কোনো জায়গায় যদি এই লোগোটা দেখেন, আপনি কিন্তু বলতে পারবেন এটা ভিসার লোগো, ভিসা কার্ডের লোগো। আচ্ছা, তারপর কোকাকোলা, কোকাকোলার লোগোর কথা, কোকাকোলার কথা মনে আসলে আমাদের কিন্তু একটা বিষয় মনে আসে, সেটা হচ্ছে কোকাকোলার পেঁচানো লেখাটা কোকাকোলা। তো কোকাকোলার এই বিষয়টা দেখেন পেঁচানো, এই যে ক্যালিগ্রাফি, এটা ক্যালিগ্রাফিতে করা। তো ক্যালিগ্রাফির এই বিষয়টা দেখেন কোকাকোলার লোগো। আর কোকাকোলার এই লেখাটা যখনই দেখবেন তখন কিন্তু মনে হবে যে এটা কোকাকোলা ব্র্যান্ডের, আপনারা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের এটা লোগো। কিন্তু দেখেন আমি যদি এরকম, এটা কোকাকোলার লোগো, কিন্তু আমি যদি এইটাকে যদি লিখতাম কোকাকোলা, এটা ধরেন অনেক কিছু নাম আছে এই বিষয়টা, কিন্তু দেখেন এই বিষয়টা দিয়ে কিন্তু কোকাকোলার লোগোটা মিন হবে না। কিন্তু এই বিষয়টা যদি দেখা যায় তাহলে দেখেন টোটালি যে কেউ কিন্তু বলে দিতে পারে এটা কোকাকোলা কোম্পানির লোগো, ওকে, বা কোকাকোলা কোম্পানির এই বিষয়টা। ঠিক একইভাবে দেন গুগলের বিষয়টা দেখেন, গুগলের জাস্ট দেখেন এটা দেখে যেমন হচ্ছে ব্র্যান্ড নেম, ওদের ব্র্যান্ড নেমটাই দেখেন ওদের এখানে লোগো হিসাবে জাস্ট ওরা লেটার মার্ক ইউজ করে এদের লোগোটা দেখেন করছে, সরি লেটার মার্ক বলতেছি, ওয়ার্ড মার্ক ইউজ করে দেখেন লোগোটা করছে। এখানে কিন্তু কোনো শেপ বা কোনো আইকন বা কোনো কিছু কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয় না। ওকে, তাহলে একটু নিচের দিকে আসি আবার। আচ্ছা, এখানে দেখেন দুইটা বিষয় নিয়ে, এখানে যেহেতু লোগো, লেটার মার্ক এবং ওয়ার্ড মার্কস দুইটা বিষয় আছে, তো আসলে কোনটা ইউজ কোন সময় করবেন এটা নিয়ে এইখানে একটু লেখা আছে। তো এইটা লিঙ্ক আমি দিয়ে দেবো, এই বিষয়টা একটু আপনারা একটু পড়ে নেবেন। আমি জাস্ট ক্যাটাগরি গুলো একটু দেখাবো, কারণ ওইগুলো টোটাল বলতে গেলে হয়তো বা সময় পাবো না। আচ্ছা, পিক্টোরিয়াল মার্কসের বা লোগো মার্কস, সরি লোগো সিম্বল, লোগো সিম্বল বা পিক্টোরিয়াল মার্কসের বিষয়টা কি, এটা দেখেন নির্দিষ্ট কোনো সাবজেক্টকে কেন্দ্র করে দেখেন লোগোগুলো তৈরি করা হয়েছে। দেখেন অ্যাপেলের লোগোটা, একটা আপেলকে কেন্দ্র করে দেখেন লোগোটা করে। তো এটা করতে গিয়ে কিন্তু তারা কিন্তু একটা মানে একটি নির্দিষ্ট সাবজেক্ট কিন্তু এখানে কিন্তু তারা ঠিক করে নিয়ে কিন্তু ওইটাকে বেস করে কিন্তু এখানে লোগো করছে। যদিও অ্যাপেলের লোগোর প্রথমে এখানে অ্যাপেল লেখাটা ছিল, এটার বিষয় নিয়ে পরে একটু বলি। তো পরে হচ্ছে কম্বিনেশন আরেকটাতে আছে, ওইটার সময় এটা বলবো। টুইটারের ক্ষেত্রে দেখেন, টুইটার কিন্তু জাস্ট একটা পাখিকে কেন্দ্র করে দেখেন বা পাখির মতো করে কিন্তু এটা দেখেন একটা সিম্বল ক্রিয়েট করছে, বা একটা পিক্টোরিয়াল মার্কসের মাধ্যমে একটা মার্ক শেপের মাধ্যমে দেখেন এটা বিষয়টা এখানে ক্রিয়েট করছে, বা একটা সিম্বল ক্রিয়েট করছে, যেটা দেখলে আসলে আপনি যে কোনো সময় এটা বলতে পারবেন যে এটা টুইটারের লোগো। এই লোগোটা আসলে কিসের আমার এটা ঠিক মনে নাই, এটা আমি জানি না। এই হচ্ছে আপনার পিক্টোরিয়াল বা সিম্বল লোগো। আচ্ছা, এরপরে আসে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো মার্কস। অ্যাবস্ট্রাক্ট লোগো মার্কসটা কি, পিক্টোরিয়াল মার্কের মতোই এইখানেও দেখেন একটা সিম্বল আছে, যেমন পেপসি বা অ্যাডিডাস বা এই যে এখানে বিপির যে ইয়েটা আছে। তো দেখেন এইখানে যে সিম্বল আছে এটাও কিন্তু একটা সিম্বল টাইপেরই, কিন্তু এখানে দেখেন বিষয়টা হচ্ছে এইটার কিন্তু একটা নির্দিষ্ট একটা অস্তিত্ব আছে, আপনি এর অস্তিত্ব খুঁজে পাবেন, কিন্তু এর কিন্তু কোনো অস্তিত্ব নেই, বাস্তবিক অস্তিত্ব নেই, কিন্তু এটা এমন ভাবে তৈরি করা যেটার মাধ্যমে আপনার কোম্পানিকে হাইলাইট করবে, কোম্পানির প্রোডাক্ট বা যে বিষয়গুলো আছে ওইগুলাকে কিন্তু আপনি এই লোগোগুলোর মাধ্যমে দেখেন, লোগোগুলোর মাধ্যমে কিন্তু ওই কোম্পানি সম্পর্কে কি আপনি কিন্তু বিষয়টা সম্পর্কে ধারণা পাবেন। প্লাস দেখেন লোগোটা এমনটাই মৌলিক হতে হবে যে লোগোটা আসলে সব মানুষ যাতে খুব ইজিলি ওটা নিজেদের দেখেই বুঝতে পারে যে এটা ওই কোম্পানির লোগো। তো দেখেন পেপসির যে লোগোটা, এটা দেখলে বুঝতে বোঝা যাবে। এখানে এডিডাস দেখেন, এডিডাসের এখানে দেখেন দুইটা বিষয় আছে, একটা এডিডাসের দেখেন এখানে যে সিম্বলটা নিয়ে আসছে, প্লাস হচ্ছে এইখানে দেখেন তাদের লোগোটা নেমটা কিন্তু লিখে দিয়েছে। এটা কিন্তু এই যে একটা বিষয় আছে এখানে নিচে দেখেন, আমি দেখাই কম্বিনেশন মার্ক, কম্বিনেশন মার্ক নিয়ে একটু কথা বলার সময় আসলে এই বিষয়টা আবার একটু বলবো। দেখেন এডিডাসের ক্ষেত্রে কিন্তু দেখেন ওদের সিম্বল প্লাস এখানে দেখেন লেখাটাও চলে আসছে, এটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট।
এই লোগোটা দেখেন জাস্ট বিপি, এবং এখানে একটা ফুলের মতো। এটা যদি আপনাকে ইলাস্ট্রেটরে দেখাই, এটা করতে হয়তো বা আপনার দেখানোর পরে হয়তো বা 2 মিনিট সময় লাগতে পারে। আমি জাস্ট কিন্তু ওর হয়তো কনসেপ্টটা নিতে অনেক সময় লাগছে। এটা লোগোটা করতেও মেবি কয়েক লক্ষ US ডলার নেওয়া হয়েছে আমার যতদূর আমি জানি। এটার একটা লিঙ্ক আমার কাছে ছিল যেটাতে আমি কস্টলি লোগোর যে বিষয়গুলো ছিল ওইগুলো দেখছিলাম। আচ্ছা দেখেন, এই হলো আপনার অ্যাবস্ট্রাক্ট লোগোটার মূল বিষয়বস্তু হলো অ্যাবস্ট্রাক্ট লোগো। আপনার পিক্টোরিয়াল লোগোর হচ্ছে এক মানে মতো, কিন্তু সিম্বল টাইপেরই হবে, কিন্তু এর বাস্তবিক কোনো ইয়ে নেই। আপনার কল্পনা প্লাস হচ্ছে আপনি কিভাবে ওটাকে প্রেজেন্টেশন করার মাধ্যমে আপনি ওই কোম্পানির পুরো বিষয়টাকে ওই লোগোর মাধ্যমে তুলে ধরতে পারবেন, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগোর মূল বিষয়বস্তু। ওকে, এরপরে আসে হচ্ছে মাসকট লোগো। মাসকট লোগোটা হচ্ছে আপনি যে কোম্পানি দেখেন, এখানে যে কেএফসির বিষয়টা আসি, কেএফসি দেখেন একটা পার্সন, এবং কেএফসির যে ওনারের এটা কিন্তু ছবিটাকে কেন্দ্র করে দেখেন এখানে লোগোটা ক্রিয়েট হয়েছে। মাসকট লোগোটা হচ্ছে এমন যে কোনো বিষয়কে কেন্দ্র করে বা কোনো একটা সাবজেক্ট কেন্দ্র করে ওই বিষয়টাকে ক্যারেক্টার আকারে যে লোগোগুলো করা হয় ওগুলাই হচ্ছে মাসকট লোগো। যেমন এখানে হচ্ছে কেএফসি যে ওনাকে কেন্দ্র করে জাস্ট ওনার ইলাস্ট্রেশন করার মাধ্যমে কিন্তু এখানে কেএফসির লোগোটা করা হয়েছে। যে ইনার ফেসটা দেখলে বা এই বিষয়টা দেখলে, এই ইলাস্ট্রেশন বা এই লোগো মার্কটা দেখলে কিন্তু বোঝা যাবে যে এইটা কেএফসি লোগো। এখানে দেখেন একটা পিনাটকে কেন্দ্র করে একটা ক্যারেক্টার দাঁড় করে দেখেন, একটা হচ্ছে মিস্টার পিনাটের যে লোগোটা, ওই লোগোটা দেখেন করা হয়েছে, জাস্ট মাসকট লোগো। ওকে, আচ্ছা মাসকট লোগোর এখানে আমি নিচের দিকে আসি। মাসকট লোগোর সিম্বল লোগো নিয়ে এখানে কিছু কথা লেখা আছে। আচ্ছা এখন দেখেন কম্বিনেশন মার্কটা হচ্ছে উপরে যে 5টা অপশন দেখাইছি, এই অপশনগুলো কম্বিনেশনে যে লোগোগুলো করা হয় এগুলো হচ্ছে কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্কের মধ্যে আপনার থাকতে পারে লেটার মার্ক, আপনার থাকতে পারে ওয়ার্ড মার্কস, আপনার সাথে থাকতে পারে হচ্ছে আপনার শেপ, থাকতে পারে আপনার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক, থাকতে পারে আপনার সিম্বল, থাকতে পারে হচ্ছে পিক্টোরিয়াল। দেখেন এইখানে একটা দেখেন ডোরিটস, ডোরিটসের এই বিষয়টা দেখেন এখানে যেমন হচ্ছে ওর ওয়ার্ড মার্কসটা আছে, প্লাস হচ্ছে এখানে দেখেন অ্যাবস্ট্রাক্ট যে বিষয়টা, অ্যাবস্ট্রাক্ট লোগোর যে বিষয়টা, এটাও দেখেন এখানে তারা কিন্তু ইউজ করছে। বার্গার কিং এর বিষয়টা দেখেন, বার্গার কিং এর এখানে দেখেন ওরা অ্যাবস্ট্রাক্টের যে শেপটা নিচ্ছে দেখেন, পিক্টোরিয়ালে থেকে দেখেন এখানে বার্গারের যে বিষয়টা এটা নিয়ে আসছে দেখেন, এবং ওয়ার্ডমার্ক থেকে দেখেন বার্গার কিং শব্দটা কিন্তু দেখেন এখানে। তার মানে কি এটা 3টা বিষয়ের কম্বিনেশনে দেখেন একটা লোগো এখানে দেখেন ক্রিয়েট হয়েছে। তো এটা হচ্ছে কম্বিনেশন লোগো মার্ক। আচ্ছা এইখানে দেখেন, এখানে যেমন পিক্টোরিয়াল মার্কে হচ্ছে যে আপনার কুমিরের বিষয়টা চলে আসছে, এবং নিচে দেখেন আপনার ওয়ার্ড মার্কটা চলে আসছে। যে বিষয়টা যে এইখানে বলছিলাম যে এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের মধ্যে দেখেন এডিডাস লেখা আছে, তার মানে কি লোগো প্লাস এখানে এডিডাসের বিষয়টা চলে আসছে। তবে এটা আসলে কম্বিনেশনের মধ্যে পড়বে কি আমি জানি না, যেহেতু এখানে এরা হচ্ছে অ্যাবস্ট্রাক্টের মধ্যে দিয়ে দিচ্ছে, তবে যেহেতু এখানে আপনার এডিডাসের হচ্ছে লেখাটাও চলে আসছে সেহেতু কম্বিনেশন হইতে পারে, আমি সঠিক একটু বলতে পারবো না কারণ এখানে ক্যাটাগরির অনেক বিষয় আছে। আর ওইটা হয়তো ওনাদের কোম্পানি জাস্ট নেমটাও হতে পারে, লোগো হিসাবে হয়তো ইউজ করে না, লোগো হিসাবে এটাই ইউজ করে আমার জানা মতে এডিডাস। আর এডিডাসের আরেকটা লোগো ছিল ওই যে 4টা পাহাড়ের মতো একটা ইয়া ছিল, 3টা। ওকে, এখন দেখেন সব থেকে লাস্ট এবং ওল্ড যে লোগোর ভার্সনটা, এটা বলা যায় সব থেকে ওল্ড ভার্সনের একটা লোগো, সেটা হচ্ছে এমব্লেম। এমব্লেমটাও দেখেন, এটা দেখেন এই লোগোগুলো আপনারা হয়তোবা বেশিরভাগই দেখবেন আমাদের দেশীয় যে দেশে যে লোগোগুলো দেশে ইউনিভার্সিটি স্কুল কলেজে দেখবেন এই টাইপের লোগোগুলো ইউজ হয়। তো এগুলা কি দেখেন, একটা লোগো মার্কের উপরে দেখেন এখানে আপনার লেটার মার্কের ইউজ গুলো হয়েছে। দেখেন এই বিষয়গুলো হচ্ছে কি আপনার টোটালি দেখেন এইখানে এই লোগোটা যদি দেখি স্টারবাক্স কফির যে বিষয়টা এলো, এটা এখানে দেখেন, এখানে টোটাল দেখেন একটা নিচের বাহিরে দেখেন একটা শেপে, ওর ভিতরে দেখেন আপনার ইয়াটা নিয়ে ইউজ করা হয়েছে কি সরি ওয়ার্ড মার্কসটা দেখেন ইউজ হয়েছে, এবং কিছু দুইটা সিম্বল ইউজ হয়েছে। এই ক্ষেত্রে দেখেন হার্ভার্ডের দেখেন লোগোটা দেখেন, এটা কিন্তু শিল্ডের মাধ্যমে দেখেন এখানে বেশ কিছু ওরা এগুলার সম্ভবত পাতা টাতার মতো ইয়ে করছে। এগুলো দিয়ে দেখেন ওরা একটা ডিজাইন দেখেন দাঁড় করানোর পর উপরে দেখেন এখানে দেখেন লেটার মার্কের ইউজটা কিন্তু আবার করছে তারা। প্রতিটা বিষয় দেখেন একটা শেপ বা লেয়ার একটা লোগো দাঁড় করিয়ে তার উপরে দেখেন লেটার মার্ক বা ওয়ার্ড মার্কের ব্যবহারটা এখানে দেখেন এরা করছে। আর আমাদের দেশেও যদি দেখেন তাহলে আমি যদি আমাদের হচ্ছে বাংলাদেশের ইউনিভার্সিটির লোগোগুলো দেখি, দেখেন আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটির যে বাংলাদেশের যে বর্তমান যে ইউনিভার্সিটি বা কলেজ যেগুলোই বলেন
দেখেন সবগুলা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে এবং এই লোগোগুলো সাধারণত এইভাবেই হয়ে থাকে, শুধু বাংলাদেশ না বাহিরের দেশের গুলো সব কিন্তু এই লোগোগুলাই হয়ে থাকে, এমব্লেমের যে লোগোগুলা এগুলাই হয়ে থাকবে। ওকে, এই ছিল মূলত লোগোর হচ্ছে 7টা ক্যাটাগরি। আচ্ছা, আপনাদের ক্যাটাগরি নিয়ে কোনো প্রবলেম বা প্রশ্ন থাকলে একটু বলেন। লোগো ক্যাটাগরি বা লোগোর এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন থাকলে বা কিছু জানা থাকলে বলেন, আর তা না হলে তারপর আমি প্রিন্সিপালটা বোঝাবো, বোঝানোর পরে তারপর আপনাদের লোগো নিয়ে কিছু কথা বলবো। আসলে লোগো নিয়ে আসলে ধারণা একদিনে ক্লিয়ার করার মতো পসিবল না, কারণ লোগো নিয়ে হিউজ পড়াশোনার বিষয় আছে। আর লোগো নিয়ে যারা কাজ করতে চান, আমি আপনাদের যেহেতু আজকে ফার্স্ট ক্লাস লোগো নিয়ে, তো লোগো নিয়ে একটা কথাই সবসময় মনে রাখবেন, লোগো নিয়ে যদি কাজ করতে চান একটা সাইট নিয়ে কাজ করবেন। আচ্ছা, একটা বিষয় দেখেন, এখানে আমি মাসকট লোগো দেখাইছিলাম, এই যে মাসকট লোগো, তো মাসকট লোগোর আমাদের দেশীয় এক ভাইয়ের আমি একটা ওদেরকে দেখাইছিলাম আগের ব্যাচে, তো দেশীয় ভাইয়ের ওর কিছু লোগোর এখানে ট্যাবটা ওপেনে আছে, একটু দেখেন। মাসকট লোগো উনি হচ্ছে বাংলাদেশের মধ্যে সেরা। তো ভাইয়া হচ্ছে অনেক ভালো মাপের একজন ডিজাইনার, উনি অনেক বছর হলে কাজ করে। দেখেন ওনার লোগোগুলো দেখেন, সবগুলা কিন্তু মাসকট লোগো। আমি সম্ভবত 4টার ব্যাচে মনে হয় এই বিষয়টা একদিন মনে হয় দেখাইছিলাম, মনে হয় 4টার ব্যাচ কি আপনাদের ব্যাচে, যে 4টা কি 2টার ব্যাচে, যে কোনো একটাই আমি এটা দেখাইছি। দেখেন আপনাদের মধ্যে দেখানো হয়েছে, তো দেখেন ভাইয়ার লোগোগুলো একটু দেখেন, আর প্রতিটা ক্যারেক্টার দেখেন কতটা জীবন্ত করে তিনি ফুটায় তোলে। তো আপনারা যারা মাসকট লোগো নিয়ে কাজ করতে চান বা এই টাইপের লোগোগুলো একটু ফলো করবেন, বা দেখেন প্রতিটা ক্যারেক্টার বা প্রতিটা বিষয় দেখেন এখানে ওনার হিউজ, উনি এই পরিমাণ হিউজ পরিমাণে উনি ডিজাইনগুলো করে। তো যাদের লোগো নিয়ে কাজ করার ইচ্ছা, আপনারা লোগো নিয়ে যারা কাজ করবেন তাদেরকে বলবো সর্বনিচে লোগোতে 6 মাস সময় দিতে হবে, মানে নিজে শেখার জন্য সর্বনিচে 6 মাস। অনেকে 1 বছর বলবে, তবে সর্বনিচে 6 মাস লোগো নিয়ে কাজ করার পরে মোটামুটি একটা হয়তো আপনার আইডিয়া আসতে পারে যে হ্যাঁ আপনি লোগো নিয়ে কাজ করবেন, বা লোগোর দক্ষতা হয়তো বা কিছুটা আপনি পাবেন। সর্বনিচে 6 মাস আপনাকে প্র্যাকটিসই করতে হবে লোগো নিয়ে। আমি এটা বলতেছি না যে 6 মাস আপনাকে কাজ করতে হবে, আপনি লেটার লোগো বা আপনি ওয়ার্ড মার্কের যে লোগোগুলো আছে এগুলো নিয়ে যদি আপনি মাসখানে কাজ করেন, আপনি মার্কেট প্লেসে কাজ করার মতো আশা করি যে আপনি একটা যোগ্যতা অর্জন করে ফেলবেন। বা আপনার যদি ভালো দ্রুত যদি কনসেপ্ট আসে বা আপনি কনসেপ্টগুলো বুঝতে পারেন, আরো আগেও হইতে পারে, সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড। কিন্তু একদম মিনিংফুল লোগো করতে গেলে বড় ভাইরা বা যাদের কাছ থেকে আমরা আসলে অনেক বেশি পরামর্শ নিই, যাদের কাছে আসলে যাদেরকে ফলো করি, তাদের কথা অনুযায়ী মিনিমাম 6 মাস 1 বছর লোগোতে সময় দিতে হবে, মানে ভালো মাপের যদি ডিজাইন করতে চান, বিশেষ করে অ্যাবস্ট্রাক্ট বা সিম্বলিক টাইপের যে লোগোগুলো এগুলো করতে গেলে হিউজ সময় দেওয়ার প্রয়োজন আছে, কারণ একটা সিম্বলের উপরই আপনি মিনিংটা নিয়ে আসতে হবে। আর যদি আপনি পিক্টোরিয়াল লোগো করতে চান, সেক্ষেত্রে যদি ধরেন এখন আপনি একটা লোগো করবেন, ধরেন একটা প্যারট নিয়ে, প্যারটের একটা পিকচার নিয়ে ওইটার উপরে আপনি ওইটাকে বেস্ট করে আপনি লোগো করতে পারেন। এটা এটা বিষয় না, এটাতে খুব বেশি হয়তো বা সময় লাগবে না, এগুলাতে খুব দ্রুতই হয়তো বা শিখে ফেলতে পারবেন। কিন্তু যদি আপনি অ্যাবস্ট্রাক্টের দিকে বা অন্য কোনো একদম ক্রিয়েটিভ লেভেলে যাইতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে অনেক পড়াশোনা বা অনেক বিষয় আপনাকে করতে হবে, বিষয় পড়াশোনা করতে হবে লোগো নিয়ে বিশেষ করে। আর বিশেষ করে লোগোর কালারটা একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমি মনে করি। আচ্ছা, আর লোগো নিয়ে যারা কাজ করবেন সর্বোচ্চ একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, বেশি ক্যাটাগরি নিয়ে কাজ করতে যাবেন না, কারণ বেশি ক্যাটাগরি নিয়ে কাজ করতে গেলে যদি 7টা ক্যাটাগরি দেখালাম, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, এতে সব থেকে লোগো নিয়ে কাজ করে আগানোটা পসিবল হবে। আর যদি বেশি চান তাহলে কিন্তু দেখা যাবে যে আসলে শেষমেশ যা একুল ওকুল দুকুলি হারাইতে হবে। ওকে, এখন বলেন আপনাদের লোগো নিয়ে কিছু জানার আছে কিনা, বা লোগো নিয়ে কোনো এই যে 7টা ক্যাটাগরি নিয়ে কোনো কিছু প্রশ্ন আছে কিনা। জি, থাকলে বলেন, আর না থাকলে আমি আরেকটা টপিকে যাব, লোগোর প্রিন্সিপালটা নেব, দেখাবো একটু। যে আপনাদের কোনো প্রবলেম আছে? মনে হয় আপনাদের কোনো প্রবলেম নাই। আপনাদের কোনো ওকে, মনে হয় আপনাদের কোনো সমস্যা নাই, তাহলে আমি হচ্ছে লোগো প্রিন্সিপালে চলে আসি। লোগোর মূলত প্রধান প্রিন্সিপালস হচ্ছে 6টা। দেখেন,
আচ্ছা, এখানে কি কি বিষয় আসবে দেখেন, প্রথমে আসবে সিম্পলিসিটি। সিম্পলিসিটি বিষয়টা আসবে হচ্ছে আপনার লোগোটাকে একদম মানে হিজিবিজি টাইপের কিছু করা যাবে না, একদম সিম্পল ভাবে লোগোটাকে আপনাকে উপস্থাপন করতে হবে। লোগোটাকে যেমন হিজিবিজি করা যাবে না, খুব বেশি কমপ্লেক্স করা যাবে না, কিন্তু সিম্পল করতে হবে কিন্তু মিনিংফুল। দেখেন এইখানে দেখেন একটি লোগো দেখেন এখানে দেয়া আছে এক্স মালো, কি এক্স ক্ল্যামো, সরি এক্স ক্ল্যামো। তো এইখানে বিষয়টা দেখেন, জাস্ট ওরা তিনটা কিন্তু এখানে দেখেন তিনটা দাগ নিছে, এটা দ্বারা কিন্তু ওরা লোগোটা এখানে কিন্তু ওরা ডিজাইন করছে, ওদের কিন্তু মূল লোগোটাই কিন্তু এটা। কিন্তু আপনি যদি এখানে বেশি হিজিবিজি করতে যেতেন তাহলে কিন্তু আরো কিন্তু খারাপ হতো। এটা যেমন হচ্ছে দেখেন দেখতে দেখেন অনেকটা সুন্দর লাগতেছে বা দেখতে দেখেন সিম্পল, কিন্তু লোগোটা যেমন একটা মিনিংফুল, এখানে এই যে এর যে বিষয়টা এটা হয়তো বা এখানে দিছে। দেখেন এখানে যেমন বিষয়টা দেখেন সিম্পল, আই ক্যাচিং, প্লাস দেখেন মানে কোনো প্রকার দেখেন জটিলতা নেই এবং দেখে মনে রাখার মতো। বা এটা যদি কেউ যদি দুইবার তিনবার দেখে তাহলে কিন্তু কোম্পানি সম্পর্কে বা লোগোটার বিষয়টা সম্পর্কে কিন্তু তারা কিন্তু একটা ধারণা পাবে, বা এটা দেখলে পরবর্তীতে বুঝতে পারবে যে এটা ওই কোম্পানির। এখানে কোনো কমপ্লেক্স করা যে অতিরিক্ত শেপ বা এসে হাবিজাবি যোগ করলেই যে একটা ভালো লোগো হবে তা না, যতটা সিম্পল করতে পারেন। এই জন্য ফার্স্টেই কিন্তু দেয়া আছে সিম্পলিসিটি। ওকে, সেকেন্ড আসি অরিজিনালিটি। অরিজিনালিটি কি, লোগোটা কোনোভাবেই কপি করা যাবে না, কোনো অংশেই না, এটাকে টোটালি আপনাকে ইউনিক ডিজাইন করতে হবে। আপনার এই যে এখানে একটা ওরা একটা ইউজ করছে, তো দেখেন কোনোভাবে কোনো প্রকার কপি বা যে বিষয়টাই বলেন ওটা করা যাবে না। একদম যে যতটা পারেন একদম হচ্ছে যতটা পারেন আপনাকে আপনার সরি ইউনিক করতে হবে, এবং ইউনিক যেমন করতে হবে ঠিক তেমনি ভাবে ইউনিক করবেন, প্লাস হচ্ছে বিষয়টাকে সিম্পল রাখবেন এবং কারোর সাথে মিলা যাবে না। কারণ হচ্ছে লোগোটা যদি মিলে যায় তাহলে কিন্তু কোন কোম্পানি, এখন আপনি একটা লোগো দেখলেন একটা লোগো থেকে কপি করলেন, যে ধরেন এখান থেকে যদি আমি এই যে লোগোটা এটাকে কেন্দ্র করে আমি এখানে একটু জাস্ট কালারটা চেঞ্জ করে দেওয়া, হয়তো একটু চেঞ্জ করে দিয়ে আমি একটা লোগো করে ফেলাম, দেখা যায় মানুষ কনফিউজড হয়ে যাবে যে আসলে এটা কোন কোম্পানির লোগো, এটা আপনার লোগো নাকি মিস্টার পিনাটের লোগো। আসলে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু কনফিউশন তৈরি হবে। এই জন্য আসলে যতটা চেষ্টা করবেন লোগোটাকে একদম সিম্পল, প্লাস হচ্ছে লোগোটাকে ইউনিক করতে হবে। ওকে, ভার্সেটাইলিটি দেখেন বিষয়টা আসেন এখানে হচ্ছে বিষয়টা দাঁড়াবে লোগোটাকে আপনি এমন ভাবে করবেন যে লোগোটাকে ওই যে বড় ছোট যে বিষয়গুলো, লোগোকে খুব সুন্দরভাবে যেমন আপনাকে করতে হবে, লোগোকে আপনার ঠিক তেমনি ভাবে বিভিন্ন জায়গায় যেমন ব্যবহার করতে হবে। এই জন্য লোগোকে অবশ্যই আপনি এই জন্য লোগো, সরি এটা আসলে বলতে গেলে হবে হচ্ছে আসলে ইলাস্ট্রেটর আসলে লোগোটা আপনাকে করতে হবে, কারণ ফটোশপের লোগোগুলো দেখেন যে কোনো ভাবে দেখেন এটা কিন্তু ফেটে যায় আপনি একটু বড় ছোট করতে গেলে। তো এই জন্য আসলে লোগোটাকে এমন ভাবে তৈরি করতে হবে যে লোগোটা যেন যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন। ওকে, এরপরে আসি হচ্ছে কি স্ক্যাবে স্কেলেবিলিটি নাকি স্কেলেবিলিটি, আচ্ছা বিলিটি, আচ্ছা সরি আসলে উচ্চারণ করতে তো একটু প্রবলেম হয়েছে। ওকে, স্কেলেবিলিটি, আচ্ছা সরি। আচ্ছা, এখানে দেখেন লোগোটাকে কিন্তু আপনাদের অনেক সময় অনেক সাইজে, যেটা বললাম ওই যে আগের ক্ষেত্রে অনেক সাইজে আপনাদের ইউজ করতে হবে। তো এই ক্ষেত্রে দেখেন এইখানে যে লোগোগুলো আসবে এই লোগোগুলোকে যেমন আপনাকে এমনভাবে লোগোগুলো করতে হবে যাতে যে কোনো বিষয়ের এই লোগোটা আপনি ইউজ করতে পারেন। আপনি লোগোগুলো টি শার্ট ইউজ করতে পারেন, লোগোগুলোকে আপনি ব্যানার ইউজ করতে পারেন, লোগোগুলোকে আপনি কোনো কলমের বা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তো এই জন্য লোগোকে এমনভাবে তৈরি করতে হবে যাতে লোগোগুলোকে আপনি যে কোনো জায়গায় যত ছোট হোক বড় হোক যে কোনো জায়গায় যেন আপনি পারফেক্টলি ওইটাকে বসাতে পারেন, বা লোগোকে এই বিষয়টার দিকে লক্ষ্য রেখে আসলে আপনাকে লোগোটা করতে হবে। এই জন্য লোগোকে এমন ভাবে করবেন না যে আপনি একটা লোগোকে ব্যানারের উপর বসালেন, ব্যানারটা ভালো দেখা গেল কিন্তু অন্য একটা জায়গায় বসাইতে যায় ওই বিষয়টা ওইখান থেকে খারাপ হয়ে গেল। তো এই বিষয়টার উপর একটু দৃষ্টি রাখবেন যে আসলে লোগোটাকে এমন ভাবে করবেন যাতে লোগোটাকে সব জায়গায় যেন ওইটাকে ভালোভাবে আপনি বসাইতে পারেন, বা ভালোভাবে ওই লোগোটাকে ওইখানে ব্র্যান্ডিং, যেহেতু লোগোটা আপনার ব্র্যান্ডিং হিসাবে, তাও আপনার আপনার যে কোম্পানির বা
প্রতিষ্ঠানে যত প্রোডাক্ট থাকবে বা যত বিষয়গুলো থাকবে ওইগুলোতে কিন্তু আপনাকে লোগোগুলো ইউজ করতে হবে। এই জন্য লোগোটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে সবগুলোতে লোগোগুলোকে আমি ইউজ করতে পারি। ব্যালেন্স অ্যান্ড প্রপোর্শন। তো এইখানে দেখেন ব্যালেন্স এর প্রপোর্শনের বিষয়টা আসেন। এখানে দেখেন দুইটা মাছ দ্বারা দেখেন একটা জাস্ট লোগো তো করছে। এইখানে যদি একটা দেওয়া হতো, জাস্ট ধরেন এটা নাই, এই যে উপরে যে মাছটা এটা নাই, তাহলে কিন্তু এটা কিন্তু ব্যালেন্সড হলো না। আবার আপনি দেখেন এই সাইডে একটা লোগো এমন ভাবে করলেন, অ্যাবস্ট্রাক্ট টাইপের ধরেন লোগো একটা ধরেন, তো এমন ভাবে করলেন যে এই সাইডে হয়তো একটা বড় টাইপের শেপ, এই সাইডে একটা ছোট টাইপের শেপ, ব্যালেন্স হলো না। এমন ভাবে লোগোগুলো করতে হবে বা এমন ভাবে করবেন যাতে লোগোটার টোটালটা একটা ব্যালেন্স থাকে, যেন কোনো দিকে যেন কোনো বিষয় মানে ঘাটতি মনে হয় না, যে এই দিকে একটু কেমন লাগতেছে, এই দিকে একটু ভালো লাগতেছে, এদিকে খারাপ। লোগোটাকে এমন ভাবে ব্যালেন্স করবেন যাতে লোগোটা মানে একদম টোটালি দেখে যেন পারফেক্ট মনে হয়। ওকে, আচ্ছা ব্যালেন্সড এর পরে আসি এখানে টাইমলেসনেস। আচ্ছা, আপনি লোগো অবশ্যই একটা কোম্পানি দিতে গেলে আপনি লোগোটাকে কখনোই যে এই বছরের জন্য একটা লোগো করলাম, আগামী বছরের জন্য আরেকটা করব, বা সামনের বছরের জন্য তারপরের বছরের জন্য আরেকটা, বা তারপরের বছর আরেকটা, বা 6 মাস পরে আরেকটা চেঞ্জ করব, এমনটা কিন্তু কখনোই পসিবল না। বড় বড় কোম্পানির ক্ষেত্রে দেখা যায় তারা হচ্ছে হয়তোবা 5 বছর 10 বছর বা 15 বছর পর পর লোগোগুলো রিডিজাইন করে, বা একটা নির্দিষ্ট সময় পরে রিডিজাইন করে। আবার কোনো কোনো কোম্পানি তাদের লোগোকে কখনোই রিডিজাইন করে না, ওই প্রথমে যে লোগোটা ইউজ করে ওইটাতেই তারা থাকে। তো এখানে বিষয়টা হবে কি, আপনি আজকে যদি কোনো লোগোটা ডিজাইন করেন, এই লোগোটা কিন্তু যে কোম্পানিটা আপনি প্রতিষ্ঠা করবেন, এই প্রতিষ্ঠানটা কিন্তু আপনার হয়তো বা 100 বছর থাকবে বা তারও বেশি থাকতে পারে, বা 50 বছর থাকে, সেটা হচ্ছে ডিপেন্ড করবে আসলে কোম্পানিটা কতটা সফলতা অর্জন করতে। আর এর জন্য আসলে লোগোটাকে আপনাকে এমনভাবে ডিজাইন করতে হবে ভবিষ্যতের কথাটা চিন্তা করে, যাতে আগামী দিনগুলোর সাথে তাল মিলে যেন আমার লোগোটা যেন একটা ইউনিক লোগো হয়ে থাকে। মানে এমন ভাবে লোগোগুলো ডিজাইন করবেন, লোগোগুলোকে অবশ্যই তো উপরের আপনি যে বিষয়গুলো দেখছেন এগুলো তো উপরের 5টা বিষয় তো আপনাকে মেনটেন করতে হবে। আবার এমন কিছু করতে হবে যেন লোগোগুলো একটা নির্দিষ্ট সময় পরও তার মৌলিকত্ব বজায় থাকে। আর যাতে 10 বছর বা 15 বছর পরেও যদি আপনার লোগোটাকে যদি কেউ দেখে, তাহলে যেন সে বলতে পারে যে এটা ওই কোম্পানি, বা নির্দিষ্ট করে যেন বলা যায়, বা ওই যুগের সাথে তাল মিলিয়ে যেন লোগোটা টিকে থাকে, বা লোগোটাকে দেখে যেন মনে হয় না যে একদম কেমন যেন লাগতেছে, এই টাইপের। এই বিষয়গুলা হচ্ছে টাইমলেসনেস। ওকে, এই ছিল আপনাদের মূলত 6টা হচ্ছে লোগোর যে প্রিন্সিপালের যে বিষয়। ওকে, এখন বলেন আপনাদের কোনো বিষয় কনফিউশন আছে কি না? জি বলেন। আসলে লোগো নিয়ে জাস্ট এগুলো নিয়ে একটু বকর বকর করা, তাছাড়া আসলে কিছু নেই। আর এখন আপনাদের একটু লোগোগুলো একটু করে দেখাবো, যদিও ফটোশপে লোগো করাগুলো একটু ডিফিকাল্ট টাইপের বলা চলে। কারণ ফটোশপে আসলে লোগোটা করা হয় না, কেউ লোগো ফটোশপে করে না, সবাই ইলাস্ট্রেটরে করে। ওকে, লোগো নিয়ে কোনো ইয়ে আছে? লোগো নিয়ে কোনো প্রবলেম থাকলে একটু, মানে প্রথমে যে বিষয়গুলো একটু বললাম এটা জাস্ট ক্যাটাগরি দেখাইছে, প্রিন্সিপালস দেখাইছে, আর বিষয়গুলো নিয়ে আপনারা একটু যারা লোগো নিয়ে কাজ করতে চান তারা লোগো টাইপ, লোগোর এই বিষয়গুলো নিয়ে আরো বেশি ডিপলি আপনারা একটু দেখবেন, যদি লোগো নিয়ে কাজ করার ইচ্ছা থাকে। কারণ লোগো নিয়ে কাজ করতে গেলে লোগো নিয়ে পড়াশোনা করার কোনো বিকল্প নাই, আর প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে লোগো, বিশেষ করে রিডিজাইন টাইপের করবেন। যে আজকে একটা লোগো দেখলেন, লোগো নিয়ে যদি কাজ করার ইচ্ছা থাকে, আর ধরেন হচ্ছে আমি যদি লোগো লিখে সার্চ দিই, দেখেন এইখানে ধরেন এই যে বার্গারের যে লোগোটা দেখালাম, ইয়াতে দেখাইছি 99 দিয়ে দেখাইছি, এই লোগোটা ধরেন আপনি বলতেছেন যে না এই লোগোটা আপনার কাছে পারফেক্ট মনে হইতেছে না, এটা রিডিজাইন। আপনি এটাকে পাশে রেখে এইটার থেকে ইউনিক করার চেষ্টা করবেন, বা এটার মতো না, এটা থেকে কিছুটা ডিফারেন্ট করবেন, এই টাইপের করে করে প্র্যাকটিস করতে হবে যদি লোগোর কাজগুলো বেশি করতে চান। আর প্রথমে তো মাস্ট কপি করতেই হবে, আপনি 50টা বা 100টা লোগো আগে প্রথমে কপি করেন, যে একদম পারফেক্টলি ওই যে ওরা যেভাবে করছে ওইভাবে আপনাকে করতে হবে। কারণ লোগোর বিষয়টা হচ্ছে আপনার ডিজাইনটা করতে পারবেন, ডিজাইনটা আসলে মোটামুটি ভাবে করলেই দেখা যাচ্ছে যে টেক্সট হাবি যাবে, যে যারা বিজনেস কার্ড করতেছেন আর কিছুদিন পর হয়তো বা নিজেরাই ডিজাইন করতে পারবেন মৌলিক ডিজাইনগুলো। যারা এখন কিছু আছে যারা আপনারা একটু ভালো কাজ করতেছেন, তো যারা হচ্ছে
আরো কিছু মানে একটু পিছিয়ে আছেন তারা দেখা যাচ্ছে যদি কিছুদিন পরে যা দেখবেন যে আপনাদের বিজনেস কার্ড ঠিক হয়ে গেছে, কয়দিন পর ফ্লায়ার গুলো ঠিক হবে। কিন্তু লোগোর বিষয়টা হচ্ছে লোগোটা একটা লং টাইম বিষয়, তো লোগো নিয়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন, কারণ লোগোতে আর্নিং এর ইয়াটা কিন্তু অনেক বেশি, কারণ অন্যান্য সেক্টরের থেকে লোগোতে আর্নিংটা বেশি। তো এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ লোগোতে সময় লাগলো, লোগোতে যেহেতু আর্নিং এর বিষয়টা থাকে, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন। ওকে, এখন কোনো ইয়ে আছে কিনা, প্রবলেম আছে কিনা দেখ বলেন, বা কোনো কিছু দেখতে চান বা জানতে চান নাকি এই টাইপের একটু যদি বলেন তাহলে ভালো হয়। না না, লোগো আমি তৈরি করে দেখাবো, ওটা আপনাদের মডিউলে আছে। মানে এই বিষয়টা সম্পর্কে কোনো কিছু জানার আছে কিনা, মানে এই দুইটা নিয়ে আলোচনা করছি, লোগো তো তৈরি করে দেখাবো, এখন হিউজ টাইম আছে। ওইটা আপনাদের একটা বা দুইটা হয়তো বা লোগো, যেহেতু টাইপোগ্রাফি নিয়ে আপনাদের আজকে মনে হয় লোগোটা করতে বলা আছে, লেটার মার্ক নিয়ে, লেটার মার্ক নিয়ে আসলে আপনাদের লোগোটা করে দেখাবো। ফন্ট বেস আর অথবা নেম বেস হচ্ছে লোগো গুলা করা আছে, মানে লেটার মার্কের যে বিষয়টা চলে আসে, লেটার মার্ক বা ওয়ার্ড মার্কের, ওটা আমি করে দেখাবো। অন্য কোনো বিষয় বা এই ক্যাটাগরি বা কোন ক্যাটাগরি, আচ্ছা বলে দিই, যদি আপনারা লোগো নিয়ে কাজ করতে চান তাহলে আমি বলবো প্রাথমিক অবস্থায় লেটার মার্ক এবং ওয়ার্ড মার্ক নিয়ে কাজ করতে পারবেন। কারণ হচ্ছে যদি আপনি ওই যে অ্যাবস্ট্রাক্ট বা আদার্স গুলাতে যান, সিম্বল টিম্বলে যান, সেই ক্ষেত্রে হয়তো বা প্রবলেমে পড়তে পারেন। তবে ইয়াটা নিয়ে কাজ করতে পারেন, সিম্বলটা নিয়ে কাজ করতে পারেন, কারণ ওটা যেহেতু আপনাকে এই যে এইটা সিম্বল বেস কাজ করতে পারেন, যেটা পিক্টোরিয়াল, তো এটার ক্ষেত্রে আপনাকে হয়তোবা যেহেতু একটা নির্দিষ্ট সাবজেক্টকে কেন্দ্র করে লোগো করতে হবে, এই ক্ষেত্রে হয়তোবা আপনাদের ক্ষেত্রে একটু ইজি হবে। আর তাছাড়া যদি বলেন তাহলে আমি বলবো যে লেটার মার্ক অথবা ওয়ার্ড মার্ক নিয়ে লোগোগুলো করবেন প্রাথমিক অবস্থায়, কারণ প্রাথমিক অবস্থায় ওই টাইপের লোগো, মানে অ্যাবস্ট্রাক্ট টাইপের লোগো, মিনিংফুল লোগো বের করে নিয়ে আসাটা খুবই কঠিন হবে। ওকে, আপনাদের কিছু আর কিছু জানার আছে নাকি বলেন। আচ্ছা, প্রেজেন্ট আমি এখনো কারোর নিই নাই। প্রেজেন্টার নিই নাই, প্রেজেন্টার নিব। ওকে, আচ্ছা তাহলে আমি একটা দুইটা লোগো করে দেখাই। আচ্ছা, আপনাদের হচ্ছে লোগো করে দেখাবো, হচ্ছে আমি দেখাই, এখান থেকে একটা লোগো নিব, এখান থেকে একটা দেখাবো, আর একটা জাস্ট এমনি আপনাদের একটা আইডিয়া দেবো। আইবিএম এর এই লোগোটা আমি একটু করে দেখাবো আপনাদের, যদিও এটা ইলাস্ট্রেটর দিয়ে করলে একদম ইজিলি করতে পারবেন। দেখেন আইবিএম এর এটা, আমি জাস্ট এখানে একটা ফন্টটাকে এই টাইপের একটা ফন্ট খুঁজে বের করি। এটাতে মেবি মোটামুটি মিলবে। আচ্ছা এটাই থাক, আমি এটা যদি নিই, এটা রিয়াটা একটু কমায় নিই। ওকে, আচ্ছা এখন একটা বিষয় দেখেন, আচ্ছা এখানে আমি একটু দাগটা একটু বলে নিই, এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। ওকে, এখন দেখেন আমি জাস্ট একটু এখানে একটু ডিফারেন্ট হবে, তবে আমি চেষ্টা করব। আর হ্যাঁ, এটাকে অবশ্যই রাস্টার করে নেন, আমি জাস্ট ওইটা একটু দেখাবো, তবে আপনারা যে যেভাবে করতে পারেন। নিউ লেয়ার নিলাম,
আচ্ছা আমি একটু ডিলিট করে নিই এটা। আর একটু মোটা করা লাগবে। এর আমি মাঝের গ্যাপগুলো এখন একটু সমান করে নিই। দেখেন সমান করে নেওয়ার পর এই সবগুলাকে সিলেক্ট করে আমি এখান থেকে মার্জ লেয়ার, এটা একটা লেয়ারের মধ্যে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন একটু দেখেন আমি কি কাজ করি। দেখেন আমি এটাকে সিলেকশন করে নেব, কন্ট্রোল চেপে লেয়ার আইকনে যদি ক্লিক করি দেখেন এটা সিলেকশন হয়ে গেল। সিলেকশন হয়ে যাওয়ার পর আমি কিন্তু ডিলিট করব হচ্ছে এই ভিতরের অংশ, কিন্তু আমার সিলেকশন এখন যদি এটা যদি ডিলিট করতে যাই এম থেকে আইবিএম থেকে, তাহলে কিন্তু আমার এই উপরের অংশগুলো ডিলিট হবে। তো এই জন্য করবো কি আমি ইনভার্স করে নেব। আমি ইনভার্স করে না দেখেন আইবিএম এর লেয়ারটাকে সিলেক্ট করে, যেটা পার্টি ডিজাইনের ক্ষেত্রে আপনারা করছেন, দেখেন পার্টি ডিজাইনে যেভাবে করছেন এখানে কিন্তু সেম। এখানে সিলেক্ট করে দেখেন আমি যদি এখন ডিলিট অপশনে ক্লিক করি দেখেন এগুলো মনে হচ্ছে আমার আইবিএমটা টোটালটাই রিমুভ হয়ে গেছে, কিন্তু না। আমি এখানে যদি এখন ডিসিলেক্ট করি, করে এই অংশটাকে আমি একটু উপরে নিই, নিচে নিয়ে আসি। এই দেখেন যদিও এটার মতো হয় নাই, মানে এটার ফন্টটা একটু অন্যরকম ফন্ট, আর এখানে গ্যাপগুলো একটু কম বেশি হবে, তবে এটার প্রায় দেখেন সেম কিন্তু হয়ে গেছে। দেখেন এবার কিন্তু খুব সহজে কিন্তু আপনারা যে কোনো ধরনের কিন্তু লোগো এখান থেকে কিন্তু ইজিলি আপনারা বানাতে পারবেন আশা করি। তবে এখানে আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি সবগুলা ওইটা করা হয়েছে লেয়ার মার্জ দিয়ে। এই যে আমি দেখাই দিই, আবার একবার দেখাই দিই। আচ্ছা এখানে একটু বেশি দেখেন আমি তিনটাই নিলাম, আপনি যতগুলো নিতে পারেন। আমি তিনটাকে সিলেক্ট করলাম, দেখেন তিনটা আলাদা লেয়ার আছে। রাইট বাটন ক্লিক করবেন, এখানে দেখেন মার্জ লেয়ারস, মার্জ লেয়ারস অপশনে ক্লিক করলে দেখেন একটা লেয়ারে হয়ে গেছে। আপনার এখানে যদি 500টাও থাকে সমস্যা নেই। আবার দুইটা, না না এটা হচ্ছে এখন যদি আপনি আন্ডো করেন তাহলে হবে, কিন্তু একটু দূরে যাওয়ার পরে ওইটা আর কোনো অপশন থাকবে না আপনার কাছে। এটা জাস্ট এখন একবার করলে আপনি ওইটা ইয়াটা পাবেন, কিন্তু পরবর্তীতে ওইটার অপশন কোনো অপশন পাবেন না। আচ্ছা এখানে দেখেন আপনাদের একটা আমি করে দেখালাম। আচ্ছা আর কোনো হচ্ছে দেখি আপনাদের। আচ্ছা আমি একটা জিনিস নিয়ে একটু কনফিউশন থাকে, আপনাদের প্রথম ব্যাচগুলোতে আমি সময় পাই না, কিন্তু আপনাদের ব্যাচগুলোতে লাস্টের দিকে এসে দেখা যায় লাস্টের ব্যাচগুলোতে আসলে সময়গুলো মনে হয় দেখানো আগে শেষ হয়ে যায়। আচ্ছা এই যে এইটা নিয়ে সেদিন হচ্ছে কোন যেন একটা ভাই এই টাইপের একটা ডিজাইনের একটা লোগো ইউজ করছিল, উনি এটা বলছিল কিভাবে করে এটা, আসলে কাদের ব্যাচে আপনি বলছিলেন? আচ্ছা এটা তো আর এটা করা কিন্তু একদম ইজি, জাস্ট আপনি ইয়া নিবেন, তিনটা শেপ নিবেন। আচ্ছা নির্দিষ্ট যদি কোনো মাপে করতে চান, ধরেন ওদের একটা নির্দিষ্ট ইয়াটা সার্কেলটা দেখেন একটা সমান একটা ইয়াতে আছে, তো এটা কিভাবে দেখেন, এটা একটু জোর করি। আচ্ছা তাহলে আমি এটা একটু ছোট করে নিই, ছোট করে নিলাম, আর একটু ছোট করি। আচ্ছা ছোট করে নিলাম। এখন দেখেন এটাকে আমি একটা
কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এটাকে আমি নিচে নিলাম, কালারটা একটু পরিবর্তন করি। আচ্ছা, লেয়ারের শেপটা সিলেক্ট করে এইখানে দেখেন ও পিক্সেল আছে। তো এখানে যদি আপনি যাই থাকুক, আমি প্লাস, প্রতিটার ক্ষেত্রে আমি প্লাস, এখানে আমি বাড়াবো হচ্ছে ধরেন 50 বাড়ালাম। সরি, এখানে কি নিবে না? ইলাস্ট্রেটরে তো নেয়, নেয়ার তো কথা, মেবি নিবে না শেপ এখান থেকে। তবে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই জিনিসটা ইজিলি করতে পারবেন, প্লাস দিয়ে দিয়ে এখানে ইজিলি এটা বাড়াতে পারবেন। ইলাস্ট্রেটর বাড়ানো যেমন যায়, ডুপ্লিকেটও করতে পারবেন। না, এইভাবে নিবে না। তবে ইয়াতে যদি করা যায়, দেখেন জাস্ট এখান থেকে যাবেন, পাথ, অফসেট পাথ থেকে করতে পারেন, অথবা এখানে ট্রান্সফর্ম থেকেও বাড়াতে পারেন। অফসেট পাথ থেকে আমি জাস্ট 5 বাড়ালাম, দেখেন এটা নিচে গেল। অবশ্য আর একটু বেশি বাড়ানো দরকার ছিল, এটা অনেক ছোট হবে। ছোট হয়ে গেল, 10 করে বাড়ানো লাগবে যদি ইলাস্ট্রেটর করেন। ইলাস্ট্রেটর আসলে প্রতিটা কাজ কিন্তু আপনি খুব ইজিলি করতে পারবেন। দেখেন একটা দূরত্ব চলে আসলো। এইখানে যদি আমি আবার যাই, পাথ, অফসেট পাথ, দেখেন 12 আছেই। করে এখানে আমি হচ্ছে কালারটা দিলাম, এখানে মনে হয় উপরের দুইটা এই টাইপের ছিল, যাই হোক। দেখেন এটা কিন্তু ইজিলি কিন্তু করা যাবে, বা এটা কিন্তু ইজিলি কিন্তু ইয়াতে দেখেন এই মাপটা কিন্তু সমান রাখা একটু ডিফিকাল্ট হয়ে যায় ফটোশপে, কিন্তু ইলাস্ট্রেটরে আপনি যে কোনো জিনিস, আবার এই যে এখান থেকে দেখেন আরেকটা অপশন আছে, এইটাতে আমি নিয়ে আসলাম। এখানে দেখেন ট্রান্সফর্ম, এখানে যদি এর সাথে দেখেন আপনি প্লাস যদি হচ্ছে দেখেন 30 35, দেখেন এটা এক সাইড দেখেন বড় হয়ে গেছে। আবার প্লাস যদি 35 দেন, দেখেন এটা কিন্তু আপনার ওই 35 করে কিন্তু কিন্তু এখানে দেখেন বড় হয়ে গেছে আপনার এটার থেকে, যে মাঝে একটা লোগো থাকে, যে লোগোটা ইয়াটা ছিল ওটার থেকে। তো এটা কিন্তু ইজিলি কিন্তু আসলে ইলাস্ট্রেটর এই কাজগুলো কিন্তু ইজিলি করতে পারবেন। যে এই জন্য আসলে সবাই ইলাস্ট্রেটর আসলে ডিজাইনটা বেশি করতে চায়, কারণ ইলাস্ট্রেটরের প্রতিটা কাজ আপনি অনেক ইজিলি করতে পারবেন। ওকে, আচ্ছা ভিসার বিষয়টা কি? দেখেন ভিসাটা যদি দেখাই, এখানে আমি যদি ফটোশপে চলে আসি, আসলে ভিসার লোগোটা একটা ফন্টকে বেস করে আসলে তাদের করা। আমি জাস্ট একটু খালিয়া করব। এটা কি ইটালিক আছে? আচ্ছা, এখানে যেহেতু ইটালিকটা নাই, আমি এই ফন্টটা ইউজ করতেছিলাম, এটা আসলে এটার মতো হয়ে যায়। আচ্ছা, দেখেন ভিসার ক্ষেত্রে, ভিসার এটা দেখেন, এটা আসলে ফন্টটা মিলানো এখানে একটু মুশকিল, যে কারণে আসলে, আর এটা যেহেতু একটু ইটালিক টাইপের করা আছে, তো ইটালিকটা দেখেন, আমি ইটালিকটা একটু যদি অন্যভাবে করি, কন্ট্রোল টি দিয়ে, এরপর আমি এখান থেকে
আমি একটু হালকা করে নিলাম, যদিও এতটা মনে হয় হবে না। আর দেখেন এই অংশটা যদি আমি পেন টুল দিয়ে করি, এটা এবার জাস্ট আপনাদের আইডিয়াগুলো দেখাচ্ছে যে আসলে এইভাবে করা যাবে। তবে এইভাবে যে আচ্ছা, আমি এখানে একটা আগে কালারটা নিয়ে নিই। এখানে হচ্ছে যে কোনো একটা কালার আমি আগে অ্যাপ্লাই করে নিই। আমি আরেকটা নিই। এখানে একটু প্রবলেম, একটা বিষয় একটু প্রবলেম হয়। আচ্ছা, এটা প্রবলেমটা পরে সলভ করে। আচ্ছা, এখন দেখেন এখানে ভিসার যে লেখাটা লিখলাম, কই দেখেন এটাকে যদি এখন সিলেকশন করি, কালারটা দেখেন মোটামুটি কিন্তু এটা কিন্তু একটা ইয়া ভাবে চলে আসছে, যদিও এটা ফন্টটা মিলে নাই। ফন্ট আরো বোল্ড হবে, এখানে আরো কার্ভ হবে, এখানে মাঝের যে অংশটা, এই অংশটা কিন্তু আরো দেখেন এখানে গ্যাপ আছে, আর এই ফন্টটা একটু লম্বা বেশি এটার থেকে। তো এই বিষয়গুলো দিয়ে তো জাস্ট আপনারা দেখেন কতটা সিম্পল ভাবে জাস্ট উনি কিন্তু ভিসা লেখাটার উপর কিন্তু জাস্ট এই বিষয়টা কিন্তু উনি অ্যাড করে দিছে। দেখেন উনি একটা কিন্তু ইউনিক এবং একটা নতুনত্ব নিয়ে আসছে, যতটা হচ্ছে সিম্পলি আর যতটা হচ্ছে আই ক্যাচিং যে বিষয়গুলো বলেন, টোটাল বিষয়গুলো কিন্তু এখানে আসছে। তো আপনারা এইভাবে লোগোগুলো, যে কোনো লোগোগুলো দেখে দেখে এই টাইপের প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন দেখেন আমি এখন একটা যদি লোগোর বিষয়টা বলি, যে আমরা একটা দুটো লেটার নিয়ে যদি একটা লোগো করার কথা বলি, যে আমি এখানে যদি দেখি আমাদের ভাই লাস্টে আসলো, ভাইয়ের হচ্ছে দুটো অক্ষরে নিই, মাহবুব ভাই রহমানের MR8টা যদি নিই, দেখেন আপনারা নিজে থেকে যখন লোগোগুলো করবেন, আমি এগুলা ডিলিট করে দিলাম, আচ্ছা এটা থাক। দেখেন জাস্ট দুটো লেটার নেবেন। লোগোগুলো আসলে নিজে থেকে সবকিছু আসলে লোগোগুলা কিভাবে করবেন টোটালটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর। আপনার আসলে লোগোর বিষয়টাকে কিভাবে আপনি তুলে ধরবেন, এটা টোটালি ডিপেন্ড করবে
আপনি কতটা সুন্দরভাবে সেটা কাস্টমাইজ করতে পারেন। দেখেন আমি এটা নিলাম, নেওয়ার পরে যেহেতু ফটোশপে খুব একটা লোগো নেয় আপনার করার ইয়া নাই, তারপরও দেখেন যেভাবে যে ওয়েগুলো ইউজ করা যায়। দেখেন আমি এখানে নিলাম কিন্তু এই দুইটা দেখেন একসাথে, আমি চাচ্ছি দুইটা একটু আলাদা করে নিই। তো এর জন্য দেখেন সিলেকশন করে নিলাম, কন্ট্রোল সি কপি করলাম, একটা নিউ লেয়ার ক্রিয়েট করে আমি কন্ট্রোল ভি দিলাম, একটা লোগো ইয়াটা দেখেন এখানে আমি পেস্ট করে নিলাম। এখন নিচে দেখেন আমি আবার এখানে দিই, দিয়ে আমি এইটুকু অংশটা ডিলিট করে দিই, আমার আগেরটা ডিলিট হয়ে গেছে, ডিসিলেক্ট করে নিলাম, আমার দুইটা এখন দুইটা লেয়ারে। তো সিলেক্ট করে নিলাম, আমি অ্যালাইনটা ঠিক করে নিই। এখন এটাকে যদি আমি এইখানে নিয়ে আসি, দেখেন আচ্ছা আমি দুইটা কালারটা চেঞ্জ করে নিই। দেখেন এখানে যদি আচ্ছা, এখন দেখেন আরো কিছু বিষয়গুলো যদি এর সাথে অ্যাড করা যায়, অ্যাডগুলা কি করে করবেন, এখানে আরো কিছু আপনি নিয়ে আসতে পারেন, এটা এইভাবে নিয়ে আসতেন। আচ্ছা আপনি আরো ভাবে যেভাবে কাস্টমাইজ এটাকে রিফ্লেক্ট করে দেন। আচ্ছা আমি এটাকে কন্ট্রোল টি, আমি এটাকে সরি কিছু বিষয় অ্যাড করি আসলে। দ্রুত তো কোনো কনসেপ্ট নাই, বা কোনো কনসেপ্ট একটা লোগোর জন্য কনসেপ্ট দাঁড় করাতে গেলে অনেকটা সময় ব্যয় করতে হয়। জাস্ট একটু কাস্টমাইজ করবো এখান থেকে, দেখেন আসলে এখানে কোনো মাপ টাপ কোনো কিছু ঠিক রাখতেছি না, এগুলো আসলে এগুলো অতটা ঠিক করতে গেলে এখন পসিবলটা কতটা হবে। দেখেন এখন আরেকটা বিষয় আসি, এই যে বিষয়টা দেখেন আমি এটাকে আরো এদিক চাপায় নিয়ে আসি। এখন এই দুটাকে মার্জ করে দিই। আবার দুইটা যদি আলাদা দুইটা কালার রাখতে চান সেই ক্ষেত্রেও পারেন। যেমন এইখানে যদি আমি দেখি এটাকে যদি সিলেকশন করি, করে আমি এটাকে সিলেক্ট করে এখানে ডিলিট করে দিই। দেখেন আমার এখন শুধুমাত্র এইটু অংশটুকু আছে, উপরে কিছুটা অংশ আছে। আচ্ছা ওটা ছয়টা না থাকে, আচ্ছা তারপর দেখি।
এখন দেখেন ঠিক হয়ে গেছে। দেখেন, চাইলে আপনি এটাকে আলাদা রাখতে পারেন অথবা এটার সাথে এখান থেকে মার্জ করে দিতে পারেন। দেখেন এইভাবে কিন্তু আসলে আপনারা ইচ্ছা করলে কিন্তু যে কোনো ফন্ট বেস বা যেটা লেটার মার্ক বা ওয়ার্ড মার্ক যে লোগোগুলো কিন্তু এভাবে কাস্টমাইজ করে করে লোগোগুলো করতে পারেন। তো এগুলো কিন্তু আসলে লোগো নিয়ে কাজ করতে গেলে প্রথমে আপনাকে ক্রিয়েট করতে হবে খাতায়, বা আপনি যদি ইয়াতে করতে পারেন, ইলাস্ট্রেটরে করতে পারেন বা ফটোশপে করে নিতে পারেন, সেটা করে নিতে পারেন। লোগোর একটা আইডিয়া নিতে হবে, আপনার বিভিন্ন লোগোগুলো দেখতে হবে, যে ক্যাটাগরির লোগো করতে চান ওই ক্যাটাগরি লোগোগুলো দেখে তারপর ওই ক্যাটাগরি অনুযায়ী লোগোগুলো আপনাকে করতে হবে। আচ্ছা, মেসেজ দিছে কি? লুৎফুর রহমান ভাই বলছে ভাই মিউট করেন। কখন বলছিলেন এটা? আচ্ছা, মনে হয় হচ্ছে ওই যে ওনার কথার ইয়ার জন্য মনে হয় মিউট করতে বলছিলেন। আচ্ছা, এখন বলেন আপনাদের এই যে লোগো যে আমি কয়েকটা দেখালাম, মানে খুব সংক্ষেপে কিছু ইয়া দিচ্ছি যে আসলে এই ওয়েতে লোগোগুলো করা যায়। আসলে একটা লোগো যদি পারফেক্টলি আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে লোগো নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। যেমন আমি লাস্ট একটা আমার ফ্রেন্ডের জন্য, ওর একটা ই কমার্স সাইটের জন্য একটা লোগো করতেছি। লোগোটা এখনো শেষ হয়নি, জাস্ট আমি টেস্টটা করছি, টেস্টটা করে দেখাইছি, ওর মোটামুটি পছন্দ হয়েছে। আসলে লোগো করতে গেলে আপনাকে অবশ্যই লোগো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, আর লোগো নিয়ে চিন্তা ভাবনা করে দেন তারপরে কিন্তু আপনাকে লোগো নিয়ে কাজ করতে হবে। তো এখন বলেন আপনাদের আর কি কি জানার আছে, বা লোগো নিয়ে কিছু প্রশ্ন থাকলে বলেন। আর লোগো করবেন, লোগো অবশ্যই ইলাস্ট্রেটরে করার ট্রাই করবেন, তবে আজকের জন্য ফটোশপ। হ্যাঁ বলেন সৌরভ ভাই, বলেন। আচ্ছা, বায়ারের কাজ করার সময় আপনি বলতেছেন বায়ারের লোগো কাজ করার সময় আপনি রিকোয়ারমেন্ট কি কি চাবেন বা বায়ার কি কি ধরনের নিতে পারে, এই তো? আচ্ছা, বায়ারের সাথে টোটালি কাজ করার বিষয়টা আমি বলি লোগোর ক্ষেত্রে। প্রথমত, বায়ার যদি আপনাকে কোনো নির্দিষ্ট ক্যাটাগরি দিয়ে দেয়, মানে নির্দিষ্ট, যেমন হচ্ছে যদি বলেন লেটার বেজ, অথবা যদি বলে হচ্ছে ওয়ার্ড মার্ক, বা যদি কিছু বলে দেয় যদি উনি আপনাকে যদি টোটালি যদি কোনো কিছু যদি দিয়ে দেয়, বা সেটা তো আপনি ওইটা বেস্ট করে তো ডিজাইন করবেন, এখানে তো আর কোনো কথা নাই, এটা নিয়ে তো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, এখন হচ্ছে বায়ার ধরেন সরাসরি আপনাকে বললো যে ওনার কোম্পানির জন্য একটা লোগো করা লাগবে, বা ওনার প্রতিষ্ঠানের জন্য একটা লোগো করা লাগবে। তো কিন্তু উনি জানে না আসলে লোগোটা আসলে, এই যে আপনাদের যে ক্যাটাগরি দেখালাম, যে 7টা ক্যাটাগরি হয় বা আরো কিছু বিষয় ধরেন দেখালাম, তো উনি এই বিষয়গুলো ধরেন জানে না। তো আপনি তখন তাকে প্রশ্ন করবেন যে আপনি যদি কিছু বলে নাই, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি কোন ক্যাটাগরিতে লোগো চান। আপনি ওনাকেই প্রশ্ন করবেন। এক্ষেত্রে কিন্তু আপনার আসলে প্রায়োরিটিটা আরো বেড়ে যাবে। কারণ হচ্ছে আপনি ওনাকে প্রশ্ন যখন করবেন যে আপনি কি কোন ক্যাটাগরি লোগো চান, তখন কিন্তু উনি বিষয়টা নিয়ে চিন্তা করবে, যেহেতু আপনাকে কোনো কিছু বলে নাই। তখন উনি আপনাকে যদি বলে যে তারপরে যদি কোনো ক্যাটাগরি যদি বলে দেয় বা যদি কোনো কিছু বলে দেয় তাহলে তো হলো, আর যদি না হয় তাহলে আবার বলবেন যে লোগো তো মূলত এই ক্যাটাগরি হয়, তো আপনি কোন ক্যাটাগরি নিতে চান। ওই জন্য আপনি কিছু এক্সাম্পল দিয়ে দিতে পারেন, যেমন হচ্ছে বিভিন্ন সাইট থেকে নিতে পারেন। এই যে আমি যে সাইটটা দেখালাম এই সাইট থেকে জাস্ট আপনি এক্সাম্পল হিসাবে জাস্ট এই বিষয়গুলোর মধ্যে আপনি কোন টাইপের লোগোটা চান বা কি ধরনের লোগো চান, এই বিষয়গুলো নিয়ে ওনার সাথে কথা বলবেন। তো এই কথা বলে আসলে উনি বিষয়টা ক্লিয়ার হবে যখন, তখন আসলে নির্দিষ্ট একটা ক্যাটাগরি উনি চুজ করে দিবে। উনি লেটার মার্ক দিতে পারে, ওয়ার্ড মার্ক দিতে পারে, অথবা সিম্বল দিতে পারে, কম্বাইন দিতে পারে। সেটা হচ্ছে বিষয়টা টোটালটা ওনার উপর ডিপেন্ড করবে। তারপরে আশা করি উনি টোটাল বিষয়টা আপনার সাথে ক্লিয়ার হবে। তবে যারা লোগো করায় তারা চিন্তা ভাবনা আগে থেকেই করে নেয় যে আসলে কি টাইপের লোগো ওরা করাবে। তো এই জন্য আসলে ওরা মোটামুটি আপনাকে একটা ইয়া দিয়ে দিবে। আর যাদের আইডিয়া থাকে না তারা আসলে আপনাকে বলবে, আপনি কিছু এরকম হয়তোবা আপনি কনসেপ্ট দেখালেন, ওরা হয়তোবা কিছু আইডিয়া দিয়ে দিবে যে ওনার রিলেটেড কোম্পানি যেমন আছে, বা আপনি ওনাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কি টাইপের লোগো চান, আপনি কোনো আইডিয়া আছে বা কোনো আমাকে রেফারেন্স দিতে পারেন যে আপনি কি ধরনের লোগো নেবেন। এগুলো এই ধরনের প্রশ্নগুলো করবেন ওনাকে। জি ভাইয়া। মানে আপনি, আচ্ছা, অনেক ক্লায়েন্ট আছে আসলে,
লোগোর কিন্তু মূল বিষয়টাই হচ্ছে ক্রেস করা বলতে আপনি যখন নিজে থেকে লোগোটা ক্রিয়েট করতে যাবেন তখন কিন্তু আপনি সরাসরি যদি ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে করতে যান, ফটোশপে তো কেউ করে না, ইলাস্ট্রেটর করতে যান, সেক্ষেত্রে কিন্তু আসলে কনসেপ্টটা দাঁড় করানো কিন্তু কঠিন হয়ে যায়। কিন্তু আপনি যদি যখন খাতায় আর্ট করবেন, ড্রয়িং করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইজি হয়ে যায়, কারণ আপনি দ্রুত ড্রয়িং করতে পারতেছেন। ড্রয়িং করে করে নেবেন। আর ক্লায়েন্ট সাধারণত দেয় না, তবে কিছু কনসেপ্ট দেয় যে কোনো কাজের জন্যই। আপনি ভিডিও এডিটিং করেন, আপনি যদি ভিডিও এডিটিং করে থাকেন তাহলে দেখবেন হয় ইউটিউবের একটা রেফারেন্স লিঙ্ক দিয়ে দিছে, অথবা একটা ভিডিও উনি ডাউনলোড করে উনি দিয়ে দিছে, আর ওনার ক্লিপগুলো দিচ্ছে যে আমাকে এই টাইপের ভিডিও করে দিতে হবে বা এই ধরনের এডিট করে দিতে হবে। আবার ওই যে যারা ফ্লায়ার, আমি মূলত ফ্লায়ার নিয়ে কাজ করি, আমাদের ক্ষেত্রে হয় কি যে হয়তো বা কিছু ফ্লায়ারের হচ্ছে এক্সাম্পল দিয়ে দেয় যে এই টাইপের ফ্লায়ারগুলা, এই ধরনের ফ্লায়ার আমি করতে চাই, আর ওনার কন্টেন্টগুলো দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে রেফারেন্স আপনাকে অবশ্যই দিয়ে দিবে, আর না দিলে আপনি ওনার সাথে আপনি উল্টা প্রশ্ন করবেন যদি কিছু না দিয়ে দেয়, যে আপনি কি ধরনের লোগো চান, আপনি এই টাইপের লোগোগুলো পছন্দ করেন কিনা, বা এর মধ্যে কোন ক্যাটাগরির লোগোগুলো আপনি পছন্দ করবেন, বা কোন ক্যাটাগরির লোগোগুলো আপনি, কোন ক্যাটাগরি টাইপের লোগো আপনি নিতে চান, এই বিষয়গুলো নিয়ে আপনি উল্টা প্রশ্ন করবেন ওনারে যদি কিছু না দিয়ে দেয়। জি। আচ্ছা, আর কেউ কোনো কিছু জানা থাকলে একটু বলেন। আর যদিও হচ্ছে দুই তিনটা একটু দেখাইছি আসলে, এরপরে আর এর বেশি আসলে সাডেনলি লোগো নিয়ে এত আইডিয়া আসে না, তবে লোগো দেখালে খালি কপি টাইপেরই ওইভাবেই দেখানো হয়ে যাবে। জি। আর আপনাদের ইয়েস্টারডে যেদিন প্রজেক্ট বেস যেদিন ক্লাস আছে ওই দিন ইনশাল্লাহ আমি একটা ট্রেস করে, মানে জাস্ট একটা হয়তো বা একদম পুরোপুরি ইউনিক না, তবে একটা ডিজাইন ধরেন একটা খাতায় এঁকে ওইটাকে কিভাবে একটা লোগোর মতো করা যায় ওইগুলো দেখাবো, বা একটা ফ্রন্টকে কিভাবে আরো ইউনিক করা যায় এই বিষয়গুলা, যেহেতু আপনাদের আজকে লোগো নিয়ে ধারণাটা হয়ে থাকলো। আর একদিন যেহেতু 2 দিন ক্লাস, একদিন আপনাদের সরাসরি লোগো করাবো, ক্লাসের মধ্যেই করাবো, আর একদিন আমি দেখাবো। ওকে। ক্লাস ভাইয়া আমি শিওর জানি না, তবে আমার সাথে আরেকজন হচ্ছে যারা ট্রেনার আছে, আমার সাথে আরো 2জন হয়েছে তো আমার পরিচিত, তো ওদের কাছ থেকে একজনের কাছ থেকে শুনলাম ঈদের নাকি 2 দিন আগ পর্যন্ত নাকি ক্লাস চলবে, হয়তো বা 2 দিন আগে ছুটি দিবে ঈদের, মানে ঈদের আগে হয়তো বা 2 দিন আগে থেকে ছুটি পাবেন। ঈদ যদি 1 তারিখে হয় সম্ভবত এটা 31শে মাস, 29 তারিখ থেকে হয়তো বা ছুটি হইতে পারে, আমি শিওর না যদিও, কারণ আমি এটা জিগাই নাই। তবে উনি যে মানে আমার সাথে আরেকটা ভাই কাজ করে আর ট্রেনার হিসাবে, তো উনি মনে হয় সম্ভবত অথরিটিকে বলছিল, তো ওরা তখন বলছে, তবে আমি শিওর না, ওনার কাছ থেকেই শোনা। জি ভাইয়া, কারো লোগনে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর লোগনে যারা কাজ করতে চান তারা নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে অবশ্যই নেবেন আর প্রচুর পরিমাণ কপি করবেন। আজকে আপনাদের হোমওয়ার্কও থাকবে লোগো ডিজাইন, মানে বিশেষ করে এই যে ইয়াগুলা নিয়ে, টেক্সট গুলা নিয়ে, আর যে টাইপের করতে পারেন। যে আমার একটা ইয়া দেখলাম, সম্ভবত আগের ব্যাচের একটা স্টুডেন্টকে দেখলাম, উনি হচ্ছে এই দেখেন ওই যে আইডিএম এর যে লোগোটা দেখেন, উনি নিজের নামের 2টা অক্ষর দিয়ে উনি লোগো বানায় দিছে। তো আপনারা কিছু ট্রাই করবেন, নিজের নাম দিয়ে পারেন বা যে কোনো বিষয় দিয়ে। উনি এর মধ্যে প্রজেক্ট জমা দিছে একটা, তো আরো করতে বলা হয়েছে, তো আপনারা এই টাইপের কিছু একটা ট্রাই করবেন। আচ্ছা এখন বলেন। আচ্ছা মাহবুব ভাই মনে হয় পরে আসছেন। জি, আপনি কি মোটামুটি বুঝতে পারছেন নাকি কিছুই বুঝতে পারেন? আচ্ছা ভাই, আজকের ভিডিওটা আমি দিয়ে দিব, আজকে এই যে ক্লাস শেষে আমি আপলোড দিয়ে দিব। আচ্ছা, আর ভিডিওটা কাইন্ডলি ডাউনলোড করে নিয়ে নাম কিন্তু বেশি রাখবো না, বেশি সময় রাখবো না, হয়তো বা সর্বোচ্চ আপনাদের কালকের ক্লাস পর্যন্ত। আচ্ছা ওকে, তাহলে এখন বলেন আপনাদের কোনো কিছু প্রশ্ন আছে কিনা। না না, আপনি হোমওয়ার্ক গুলো কপি করবেন আপনি, আমি তো বলতেছি শেখার জন্য কপির কোনো বিকল্প নাই, যেহেতু আপনারা শিখতেছেন এই ক্ষেত্রে কপি তো মাস্ট। আমরাও যখন শিখছি তখন আমাদের দেখা যাচ্ছে 15টা 20টা 30টা পর্যন্ত করে কপি করাইছে আমাদের ট্রেনাররা, তো সেই হিসাবে তো আপনারা খুব কমই করেন।
আপনাদের তো আসলে ক্লাসের ফাঁকে গ্যাপ গুলো কম থাকে, আবার আপনাদের তো কাজগুলাই আপনি, তারপরে যে নাসিম ভাই, আহ, তারপরে কে করে, রাসেল ভাই কিছু করে, আর কেউ কেউ করে, মাহবুব ভাই মাঝে মাঝে করে, আর কে কে করেন বাদ গেলে কিন্তু আমি দায় নাই, কারণ আমি এদের গুলোই বেশি দেখি একটু মাঝে মাঝে। ওই তো আপনিও করেন, আসলে আপনার নামটা কি দেওয়া আছে ইয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে? লিটন কি লেখা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে? আমার তো আমার মনে হয় না আপনার নাম হচ্ছে লিটন লেখা আছে আমার, কারণ আমি, যাই হোক, আমি মনে হয়, আপনার ব্যাচ কত? 21-এ? আমার মনে হয় না আপনি আজকে কাজ করছিলেন। এই বাংলায় লেখা? যাই হোক, আপনার নামের সাথে মনে হয় একটু ইয়ে আছে, এই জন্য আসলে লিটন মিয়া এখানে আর এখানে একটু চেঞ্জ আছে, তো এই জন্য হয়তো বা অনেক সময় একটু ইয়া হয়ে যায়। তবে যারা কাজ করেন আপনারা তো আসলে নিয়মিত সবাই অনেকে কাজ দেন না, দেখা যাচ্ছে যে ক্লাস এতজন করে কাজ দেয় হচ্ছে 3 জন 4 জন। যাই হোক, আচ্ছা বলেন, এখন বলেন। আর লোগনে অবশ্যই আর বিজনেস কার্ড কিন্তু কেউ বাদ দিবেন না, কারণ আমি ক্লাস, আচ্ছা বিজনেস কার্ড মনে হয় আপনাদের কালকে নাকি? হ্যাঁ, কালকে আপনাদের সেই বিজনেস কার্ড ডিজাইনের ক্লাসটা হবে, বুঝলেন? কালকে দুইটাই দেখাবো আপনাদের, যেহেতু আপনারা মোটামুটি বিজনেস কার্ড নিয়ে একটা আইডিয়া আছে, ভার্টিক্যালও দেখাবো হরিজেন্টালও দেখাবো। আর সচরাচর যেটা ডিজাইন করেন ওইটা তো দেখাবো, ভার্টিক্যালটাও দেখাবো, আর যদি সময় খুব বেশি পাই। তবে আপনাদের ইয়ার সুযোগ আছে অবশ্য, কারণ কালকে হচ্ছে আপনাদের পরে মনে হয় কালকেও ব্যাচ থাকবে না, কারণ আমাকে এখনো নতুন ব্যাচ দেওয়া হয় না। আপনাদের যদিও এক করছি, এক করার পরে আমাকে নতুন ব্যাচ দেওয়া হয় নাই। আর কালকেও গতকালকেও আপনাদের পরে ক্লাস নেওয়া হয় নাই, আজকেও হয়তো বা কারোর ক্লাস নেই, আজকে তো ক্লাস নেই, কেউ আগামীকালকেও হয়তো বা থাকবে না। আর নতুন ব্যাচ যে কদিন নাই, এই কদিন হয়তো বা আপনারা যদি কিছু নতুন কিছু জানতে চান সেই ক্ষেত্রে বলতে পারেন। আর ওই যে আপনাদের যে ইমেজের যে ক্লাসটা একটু আমি ইয়া করলাম, স্কিপ করলাম, ওইটার পরিবর্তে আমি চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া ব্যানার আপনাদের ডিজাইনটা দেখাবো, ওইটা আপনাদের মডিউলে নাই। ওটা কি করবেন নাকি অন্য কোনো টপিকে করবেন? ভাই ফটোশপে যে কাজ করতে ধরেন আপনার আধা ঘন্টা লাগবে, ইলাস্ট্রেটরে 10 মিনিট লাগবে। অনেকগুলা সিমিলার, অনেক হচ্ছে গা নতুন টুল পাবেন, অনেক কিছু ইজিলি অনেক বিষয়গুলো পাবেন। যেমন একটা জিনিস, আচ্ছা, না না, ইলাস্ট্রেটর আপনাদের তো টোটাল ক্লাসগুলোই আছে, আমি তো আপনাদের ইলাস্ট্রেটর ক্লাস যখন হবে তখন টোটালটাই দেখাবো। ভাই দেখেন, এখানে একটা বিষয় দেখেন, এই যে আমি বারবার দেখেন ওই যে আইডিএম এর লোগো যখন করি, দেখেন একটা বিষয় কিন্তু আমি বারবার কিন্তু এখানে দেখেন, এটা কিন্তু কপি করছি বারবার, তারপর আবার মাঝের গ্যাপ গুলা ঠিক করার জন্য আমাকে কি করতে হয়েছে, অ্যালাইন করতে হয়েছে। আমি দেখেন এখানে একটা করলাম, এখন আমি কিন্তু আর কিছু ক্লিক করতে করতেছি না, খালি কিবোর্ড কিন্তু ধরে আছে, দেখেন আমার কিন্তু এতগুলা হয়ে গেছে, নির্দিষ্ট দূরত্ব কিন্তু মেনটেন আছে কিন্তু এখানে। স্ক্রিন শেয়ার নাই? না, আমার স্ক্রিন শেয়ার আছে। জাস্ট আচ্ছা, আপনার কাছে যাচ্ছে না মনে হয়, আপনি কোনো কিছু করছেন, আপনি একটু লিভ নিয়ে আবার অ্যাড হন, তাহলে দেখতে পাবেন কতটা কাজ ইজি, বুঝতে পারছেন? এইখানে দেখেন একদম ইজিলি কিন্তু যে কোনো কাজ কিন্তু এখানে অনেক ইজি ইজি কাজ করতে পারবেন। এগুলো আসলে এখন দেখালে আপনাদের ফটোশপের প্রতি একটা অনীহা চলে আসতে পারে, ওইগুলো না দেখাই। তবে ইলাস্ট্রেটর কাজগুলো অনেক ইজি, আমি মূলত ইলাস্ট্রেটর নেই সারাদিন কাজ করি, যখনই কাজ করি ইলাস্ট্রেটর, ফটোশপে কাজ করা হয় না, ওই জন্য। না না, ফটোশপ শিখতেই হবে আপনার। হ্যাঁ, দুইটাই আছে, দুইটাই আছে। আপনি মডিউল দেখেন নাই? নিচের দিকে দেখেন আপনাদের ইলাস্ট্রেটর ফটোশপের ক্লাসের পর মার্কেট প্লেস আছে, তারপরে আবার ইয়ে আছে ইলাস্ট্রেটর পর আবার মার্কেট প্লেস। জি। না, আপনাদের টোটাল হচ্ছে ক্লাস মনে হয় 38টা মনে হয় নাকি?
38টা ক্লাস হবে মনে হয়। আর যাই হোক, আপনাদের ইলাস্ট্রেটরের কাজগুলো অনেক ইজিলি, আর ইলাস্ট্রেটরের কাজগুলো সত্যই অনেক ইজি করতে পারবেন। এই জন্য আসলে ফটোশপ সব সময় প্রথমে দেখা কি জন্য, কারণ ইলাস্ট্রেটরের কাজ করে আসে অনেকে ফটোশপে কাজ করতে চায় না, কারণ ফটোশপের কাজটা তখন একটু কঠিন কঠিন টাইপের মনে হয়, জন্য আপনাদের ফটোশপ সবাইকে শেখানো হয়, তারপর ইলাস্ট্রেটরে যাওয়া হয়। কিন্তু অনেকে আবার ইলাস্ট্রেটর বলে কঠিন, কিন্তু ইলাস্ট্রেটর আসলেও কঠিন না। আচ্ছা বলেন এখন, বলেন, প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি উত্তর দেব। আচ্ছা, আমি ক্লাসের ভিডিওগুলো আমি দিয়ে লিঙ্কটা গ্রুপে দিব, তবে খুব বেশিক্ষণ থাকবে না, এটা বলে দিলাম, সর্বোচ্চ একদিন। আর ক্লাসের ভিডিও পাওয়ার পর যদি অ্যাটেন্ডেন্স কমে যায়, সেদিন থেকে ভিডিও বন্ধ হয়ে যাবে। এমনিতে আপনাদের 2 ব্যাচ মিলে হচ্ছে 12 জন। মানে আপনারা যারা রেগুলার আছেন, রেগুলার থাকবেন ভিডিও পাইলে, আর যারা যদি কিছু এরকম হয়, তাহলে সেক্ষেত্রে শুধু যারা ক্লাস করবে তাদেরকেই ভিডিও দেওয়া হবে। মানে তাদের যদি প্রবলেম থাকে, প্রবলেম সলভের জন্য ভিডিও দেওয়া হবে, তাছাড়া অন্য কেউ ভিডিও পাবে না। কারণ দেখেন, আচ্ছা 1 মিনিট, 1 মিনিট। আসসালামু আলাইকুম। জি 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 আপু বলেন। হ্যাঁ, ওইগুলো দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ দিছিলাম, আমি সেদিনই দিছিলাম। আর ওই যে সেদিন তো ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল না, ব্যাংক অ্যাকাউন্টটা গতকালকে হচ্ছে আন্নি আপুকে দেওয়া হয়েছে, উনি ওনার কাছে দিছি, ওনাকে সাথে কথা বলে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টটা দিছি, আর বাকিগুলো আপনাকে দিছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি, আচ্ছা আচ্ছা আমি তাহলে এখনই সেন্ড করব। আচ্ছা আমি, আচ্ছা 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 আমি, আচ্ছা ভাইয়া, জাস্ট 2 মিনিট, আমি খালি একটা মেইল খালি ফরওয়ার্ড করে নিই। আপনারা থাকেন, যেহেতু আপনাদের পরে কোনো ক্লাস নাই, আমি